হুম। ওকে, রেকর্ডিং শুরু হয়েছে। আচ্ছা, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন? আহ, জি স্যার, দেখতেছি। একটু যদি কথা শুনতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন কোনো কিছু জানতে ইচ্ছে হয় আমাকে নির্দ্বিধায় কোশ্চেন করবেন, সমস্যা নাই। আমি আবার রিপিট করব। আর আচ্ছা, আমি আজকে আপনাদের আইপি ভার্সন 4 and 6 নিয়ে কথা বলবো। আমাকে একটু কাইন্ডলি কেউ আইপি নিয়ে এ, কোনো আইডিয়া আছে কিনা আমাকে একটু বলতে পারবেন? যদি আপনি মানে যতটুকু জানেন আর কি, যতটুকু আপনারা দেখছেন বা পড়ছেন। না জানলেও সমস্যা নেই, আমি আপনাদের অবশ্যই দেখাবো। জাস্ট জানার জন্য কেউ কি যদি জানেন আমাকে একটু বলতে পারেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি, জি বলুন। জি, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো এটা আর কি রাউটিং করার ক্ষেত্রে আর কি আইপিটা ইউজ করি। আচ্ছা, আইপিটা কোন লেয়ারে কাজ করে এটা কি আপনারা কেউ জানেন? আহ, ওএসএ মডেলের কোন লেয়ারে কাজ করে? এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ার, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমি শুরু করি। আচ্ছা, আইপিটা হলো লেয়ার 3 প্রোটোকলে। এটাই প্রোটোকল যেখানে আমরা তো যে আমরা ল্যাপটপ ইউজ করি, পিসি, মোবাইল, প্রিন্টার, যত ডিভাইস ইউজ করি সব প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা একটা ইউনিক আইপি লাগে। সেটা তো আপনারা জানেন। এই জন্য আমরা IPv4 IPv6 ভার্সন দুইটাই আমরা অ্যাভেলেবল আছে। তার মধ্যে আমরা IPv4টা এখন ইউজ করতেছি। IPv6টা আস্তে আস্তে আপনাদের মানে যখন IPv4টা প্রায় শেষের দিকে চলে আসছে, যদিও এটা শেষের দিকে চলে আসছে, এই জন্য IPv6টাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। IPv6টা হলো হিউজ লেভেলের, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার মূল বিষয় হলো IPv4টা। IPv4টা আপনি মেনলি তিনটা কমিউনিকেশন মোডে কাজ করে: একটা ইউনিকাস্ট, একটা মাল্টিকাস্ট, একটা ব্রডকাস্ট। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট বলতে আপনি কি জানেন? আমাকে কেউ বলতে পারবেন কোনটা কি? আচ্ছা, এখন ইউনিকাস্টটা হলো গিয়ে 1 to 1, মাল্টিকাস্ট হলো 1 to, আপনার হলো একটা ওয়ান কাইন্ড অফ ওয়ান গ্রুপ, আর ব্রডকাস্ট হলো 1 to many। এটা তো আপনারা জানেন। জি জি, এটা জানি। আচ্ছা, এখন এই আইপি ভার্সন এটা তো একটা অর্গানাইজেশন বা একটা জিনিস কন্ট্রোল করতে হবে, সেটা করা হলো কি আয়না, যেটার নাম হলো কি ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, যেটা গ্লোবালি আছে। আইপি অ্যাড্রেসিং যেটা ম্যানেজ করে আর কি, যারা ম্যানেজ করে। আচ্ছা, আয়না আমাদের পুরো পৃথিবীটাকে 5টা রিজনে ভাগ করছে আর কি। সেগুলো একটা হলো আফ্রিনিক, যেটা হলো আফ্রিকান আফ্রিকান কন্টিনেন্টালে। একটা আছে অ্যাপনিক, যেটা আমাদের এশিয়াতে আছে। একটা আছে আইরিন, যেটা হলো গিয়া আমেরিকা রেজিস্ট্রিতে আছে। একটা ল্যাটনিক, যেটা হলো গিয়ে আপনার ক্যারিবিয়ান, আমেরিকার ক্যারিবিয়ান মধ্যে আছে। একটা আছে রিপ এসএসি, যেটা হলো কি ইউরোপের মধ্যে আছে। ঠিক আছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? যদি কোনো কথা শুনতে যদি কোনো সমস্যা আমাকে একটু জানাবেন, ইনফর্ম করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে IPv4টা হলো গিয়ে সাধারণত 42 বিটের এক্সপ্রেশন, একটা ডটের ফর্মের অ্যাড্রেস। আপনারা তো আপনারা বিভিন্ন জায়গাতে অ্যাড্রেসটাকে দেখছেন। আপনারা যদি এই অ্যাড্রেসটাকে দেখছেন, 192.168.0.104। জি 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 জি, এটা আচ্ছা, দেখেছি। আচ্ছা, এটা কি পাবলিক আইপি নাকি প্রাইভেট আইপি আমাকে একটু বলতে পারবেন? এটা প্রাইভেট আইপি থিংস। জি, ভেরি গুড। আচ্ছা, এটাকে আমরা চারটা ভাগে, এই যে চারটা, এই যে ডটের পরে এই একটা ডট, দুইটা ডট, তিনটা ডট, এই তিনটা ডটের পরে টোটাল চারটা, এটাকে আমরা octet হিসাবে বলি। যেহেতু প্রত্যেকটা ডটের মধ্যে আপনার 8টা বিট করে থাকে, এই জন্য এগুলোকে আমরা octet হিসাবে আমরা ডিক্লেয়ার মানে আমরা এটা আমরা বলি আর কি, ঠিক আছে? সো যেহেতু IPv4 32 বিটের, এখানে আমরা যদি 2 to the 32 দিই, আমরা অ্যাপ্রক্সিমেটলি 4.2 বিলিয়ন ইউনিক আইপি অ্যাড্রেস পাওয়া যায়। যেটার মধ্যে আপনি IPv4টাকে আপনাকে 5টা ক্লাসে ভাগ করা হয়েছে। একটা হলো ক্লাস একটা হলো ক্লাস এ, একটা হলো ক্লাস বি, একটা ক্লাস সি, একটা ক্লাস ডি, একটা ক্লাস সি। এখন ক্লাস এর একটা রেঞ্জ আছে, সেটা হলো আপনার 0.0.0 থেকে 127.255.255, যেটা সি এর নোটেশন হলো /8।
আরেকটা হলো গিয়া তারপরটা ক্লাস বি, যেটা শুরু হয়েছে 128.0.0.0 থেকে 191.255.255 প্লাস 16। আর একটা হলো গিয়া আপনার ক্লাস সি, যেটা 192.0 থেকে 0 শুরু করে 230-এর 230.255.255.255। আর ক্লাস ডি আমরা সাধারণত এই তিনটা তিনটা ক্লাস আপনার ইউজ হয় হলো গিয়ে আপনার আমাদের যে প্রোডাকশনে, যে আমাদের ইন্টারনেট, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের নেটওয়ার্কে, আইএসপিতে, আমাদের সার্ভারে, এগুলোতে আমাদের এই তিনটা রেঞ্জ ইউজ হয়। আর আমরা এই যে ক্লাস ডি আর ইটা আমরা ডি ইউজ করি মাল্টিকাস্টের জন্য। আর এটা ই রেঞ্জটা, যেটা 240 থেকে 255 পর্যন্ত, 255, 255, 255, যেটা হলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য, এটাকে আলাদা করে রাখা হয়েছে দুইটা ইয়াকে। এখন আমাদের তো মানে IPv4 এর ইয়াটা খুব কম। আপনার একটু সময় দিবেন। IPv4 এর যে ইয়াটা আছে, মানে আপনি বাংলাদেশ পুরো পৃথিবীতে তো মানে আস্তে আস্তে অনেক আইওটি ডিভাইস, যেমন ক্যামেরা, আপনি হইলো গিয়ে একটা হোম অ্যাপ্লায়েন্স যেগুলো আছে আপনার, এসি, তারপর হলো গিয়ে আপনার এই যে কোন উইন্ডো, বিভিন্ন আইওটি ডিভাইসে আমরা এই যে বিভিন্ন জন বাইরে রিমোটলি যে কন্ট্রোলটা করে, সেটার জন্য কিন্তু আপনার আইপির প্রয়োজন হয়। যার ফলে আইপি খুব লিমিটেড আকারে চলে আসছে। যার কারণে যাতে একটা নেটওয়ার্কে, আপনার তো নেটওয়ার্কে একটা নেটওয়ার্কে দুইটা পার্ট থাকে, একটা হলো ওয়েন পার্ট, একটা একটা ল্যান পার্ট। ল্যান নেটওয়ার্কে যাতে আমরা একটা ব্লক ইউজ করতে পারি, সেই জন্য আয়না একটা প্রাইভেট ব্লক তিনটা ক্লাসে ডিভাইড করে দিচ্ছে। ক্লাস এটা হলো 10.0.0.0 থেকে 10.255.255.255/8। আর ক্লাস বিটা হলো 172.16.0.0, যেটা শেষ হয়েছে আপনার 172.31। এটা কিন্তু খেয়াল করবেন, 172.16 থেকে 172.31, 255.255.255./12। আর ক্লাস সি হলো 192.168.0.0, যেটা আপনার অনেক সময় 192.168.255.255.16। এই যে আইপি গুলো আছে আপনারা, এগুলো আপনাদের মুখস্থ থাকতে হবে। যতদিন আপনারা নেটওয়ার্কিং ক্যারিয়ার আছেন বা টেকনোলজিতে আছেন, আপনাদের এইগুলো মুখস্থ থাকতে হবে। আমাদের কিছু কিছু জিনিস আমরা হয়তো বা বেসিক নলেজ দিয়ে আমরা শিখতে পারি, কিন্তু আপনার যে এই আইপি গুলো আছে, এগুলো আপনাদের মুখের মধ্যে, যাতে আপনাদের বললে যাতে আপনারা বলতে পারেন যে এটা কোন আইপি, এটা কোন ক্লাসের আইপি, এটার পরে কি, মানে আপনি যাতে মুখে বলতে পারেন, সেই জন্য বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন আপনার ইন্টারভিউ আছে, বিভিন্ন এক্সামে আপনি যাতে এগুলো বলতে পারেন, এগুলো আপনাদের মুখে মুখে থাকতে হবে, মুখস্থ করতে হবে। আপনার কি আমার কথাটা বুঝতে পারছেন? একটু জি স্পষ্ট। জি স্যার, বুঝতে পারছি। আমি আহ, আচ্ছা, এখন এই আইপি গুলোর মধ্যে কিছু স্পেশাল আইপি আছে, যেমন 127.0.0 থেকে 127.255.255.255। ঠিক আছে, এখানে আমরা মাঝে মধ্যে কোনো ডিভাইসের, আমরা যখন একটা ডিভাইসের পোর্ট বা কোনো কিছু, আমরা লুপ ব্যাক আইপি নামে একটা জানি। এটা কি আমরা জানি 100 লুপ ব্যাক আইপিটা কত? একটা ডিভাইসে যখন আমরা মানে যে ওর হার্ডওয়্যারটা যে মানে ঠিক আছে কিনা, হার্ডওয়্যার থেকে কোনো যে একটা যে রেসপন্স আছে আসবে, সেটা আমরা কত দিয়ে পিং করলে পাই, এটা কি আপনারা কেউ জানেন? না জেনে সমস্যা নেই, আপনারা বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের বলবো। এটা হলো কি 127.0.0.1। আমরা যদি কোনো, আপনি দেখবেন কোনো হার্ডওয়্যার, কারণ হার্ডওয়্যার জিনিসটা নষ্ট হইতে পারে বা এটা ড্যামেজ হইতে পারে। আপনি একটা জিনিস একটা পোর্টের বা একটা ডিভাইসের, আপনি কোনো পোর্টে যদি পিং দিয়ে দেখেন, দেখবেন যে অনেকগুলো, চারটা পাঁচটা, একটা মাইক্রোটিকে 5টা পোর্ট আছে। আপনি এখান থেকে দেখবেন 4টা পোর্ট থেকে আপনি 100 মানে গুলো চেক করবো কিভাবে, লগ ইন করে দেখবেন পিং দিয়ে, প্রত্যেকটা পোর্টে কেবল লাগায় আপনি পিং দিয়ে এই লুপ ব্যাক অ্যাড্রেসে আপনি 127.0.0.1 থেকে 1 দিয়ে পিং দিবেন। যদি পিংটা রিপ্লাই আসে, রিপ্লাই ব্যাক আসে, তার মানে মিনস যে পোর্টটা ভালো আছে। ফিজিক্যাল পোর্টটা, আমি ফিজিক্যাল পোর্টের কথা বলতেছি, ঠিক আছে? যেটা হলো ইথার 1, ইথার 2, মাইক্রো রাউটার তো দেখছেন, কোন সময় দেখছেন আপনারা? আমাকে একটু বললেন, আমি একটু রেসপন্স করেন, তাহলে আমি বুঝবো যে আপনি আমার কথাটা বুঝতেছেন। যদি না বুঝেন আপনারা আমাকে বলবেন, সমস্যা নাই, আমি আবার বলবো। এটা কি আহ, আমার কথা শুনতে? আমি জি মহসিন না, ভাই, আইডিয়া মহসিনা, সাব্বির, সবাই রেসপন্স চাচ্ছি। স্যার কথা তো শোনা যাচ্ছে, শুনতেছিলাম।
আচ্ছা আচ্ছা, না শুনলে হবে না, কারণ আপনারা বুঝতে হবে জিনিসটা যে যদি না বুঝেন আপনি, আমি কিন্তু পরে কোশ্চেন করবো আপনার, ঠিক আছে? আপনার জিনিসটা হলে কি আপনার অবশ্যই, যদি না বুঝেন আপনি, আমি আবার বলবো। এটা হলো কি, আপনি মাইক্রোটিক রাউটার দেখছেন কোনো সময়? মাইক্রোটিক রাউটার কোনো সময় ফিজিক্যালি Yes, মাইক্রোটিক, sir. Magnetic router চিনি স্যার। আমি বুঝতে পারি না, আবার একটু বলবেন। হ্যাঁ স্যার, মাইক্রোটিক রাউটার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি বলুন। স্যার, মাইক্রোটিক রাউটার চিনি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে আমি যেটা বললাম আর কি, লুপ ব্যাক অ্যাড্রেসটা আছে ওইটা, মানে যে ফিজিক্যাল যদি কোনো সময় পোর্ট বা চেক করার জন্য আমরা যে, বা কোনো একটা পিসি, আপনার এলাকায় কোনো একটা পিসি যদি আপনি নেটওয়ার্ক অ্যাডাপ্টারকে যদি আপনি পিং দিয়ে দেন যে 127.0.0.1, ঠিক আছে? যদি ওয়ান দিয়ে পিং দেন, যদি রিপ্লাই আসে তার মানে পোর্টটা ঠিক আছে, এটা ফিজিক্যাল পোর্ট ঠিক আছে, ফিজিক্যাল জাস্ট লজিক্যালি বা কোনো ইস্যু, একটা ইস্যু থাকতে হবে, আপডেট ইস্যু হয়নি। যদি পিং না আসে তার মানে বুঝতে হবে যে আপনার ফিজিক্যাল ওই পোর্টটা ড্যামেজ। আচ্ছা, আমি জাস্ট এটা এই জন্যই বলতেছি যে আপনারা ফিউচারে কোনো সময় কাজ করতে গেলে এই জিনিসটা আপনারা দেখবেন, আপনাদের অফিসিয়ালি বা আপনারা যখন নেটওয়ার্ক সেক্টরে কাজ করবেন আপনি এই জিনিসটা দেখবেন। আচ্ছা, আর একটা আছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস, যেটা হলো 169.254.0.0 থেকে 169.254.255 থেকে 255, ঠিক আছে? এটা হলো গিয়ে লিঙ্ক লোকাল, যেটা আমরা বলি শর্ট ফিফা, ঠিক আছে? অটোমেটিক আইপি অ্যাড্রেসিং, যেটাকে আমরা আফিফা, সংক্ষেপে আফিফা বলি, ঠিক আছে? আমাকে একটু সময় দিবেন। আমি একটু ফোনটা ছোট করে নিই। এটাকে আমরা লিঙ্ক লোকাল অ্যাড্রেস বা আফিফাও বলে থাকি, ঠিক আছে? নাকি আমার আফিফা, যেটাকে আমি যদি আমি আচ্ছা, এখন আপনারা যখন আইপি বি 4, আপনি আইপি বি 4 এর যেটুকু আমি বুঝলাম, এটুকু মধ্যে কোনো কোশ্চেন আছে আমাকে? না, আপনার কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন যে স্যার এইটা বুঝি নাই বা এই জায়গা দিয়ে বুঝি নাই, আমাকে কি কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি তারপর নেক্সট স্টেপে যাবো আর কি আপনাদের। স্যার শেষের দিকেরটা একটু বুঝালে ভালো হতো, আর আবার এটা একটু বুঝাই দেন। এটা মানে কি, স্পেশাল আইপিটা নাকি লিঙ্ক লোকালটা? প্রাইভেট আইপি থেকে আর একটু বুঝান হালকা। আচ্ছা, আপনার তো পাবলিক আইপি রেঞ্জ, যেটা হলো আপনার আইপি বি 4 যে সাধারণত ক্লাস 5 আছে, এটা তো আছে। এখন এগুলার মধ্যে আপনাদের, আমরা জিনিসটা হলো, একটাকে প্রাইভেট আইপি, একটা পাবলিক আইপি। প্রাইভেট আইপি আর পাবলিক আইপির মধ্যে একটা মেজর ডিফারেন্স হলো, পাবলিক আইপি ওয়ার্ল্ডের মানে নেট ইন্টারনেটে রাউটেবল, আর প্রাইভেট আইপি ইন্টারনেটে রাউটেবল না। যার কারণে আমরা একটা পাবলিক আইপি, সাপোজ আপনি প্রত্যেকটা ডিভাইসের জন্য যদি একটা পাবলিক আইপি করে ইউজ করেন, তাহলে আমাদের তো পাবলিক আইপি আপনি যদি কোনো সময় ইউজ করেন, আপনি ফার্স্ট একটা, এটার একটা প্রসেস আছে, আপনি পাবলিক আইপি চাইলেই পাবেন না। যেমন এই প্রাইভেট আইপি গুলো আছে, যে রিং গুলো আছে 10.0 থেকে 0.0 থেকে 0.255.255.255.255 সিএডি নোটেশন এটা। আর বি হলো 172.16 থেকে 172.31 থেকে 255.255, যেটা /12, ঠিক আছে? আপনার কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে দেখেন ক্লাস বি কিন্তু, যেটা হলো মানে আইপি অ্যাড্রেসের /16, কিন্তু আপনার কোনো সময় ভুলো প্রাইভেট আইপি যখন ব্লক লিখবেন বা কোশ্চেন আসবে বা কেউ জিজ্ঞেস করবে, তখন ক্লাস বিটা কিন্তু /12, ঠিক আছে? /12টা কি আমি একটু পর আপনাদের বুঝিয়ে দিতেছি, আপনারা বুঝবেন যে /12 বা এটা দিয়ে কি বুঝাইতেছে, ঠিক আছে? এই জাস্ট মনে রাখবেন যে এই যে আপনার যে 5টা ক্লাস আছে, 5টা ক্লাসে ক্লাস বিটা /16, কিন্তু প্রাইভেট, যখন আপনাকে প্রাইভেট আইপি ব্লকটা জিজ্ঞেস করতে বলবে বা আপনাকে কোশ্চেন করবে বা আপনার কোনো সময় আপনি কোনো সময় রাউটিং এর ক্ষেত্রে কোনো সময় দিবেন, তখন আপনি কিন্তু /12 দিবেন, ঠিক আছে? যেটা প্রাইভেট আইপি ব্লক ক্ষেত্রে 172.16.0.0 থেকে 172.1.255.255। আর ক্লাস সিট আপনার অনেকে হয়তো বা আপনাদের ওয়াইফাই রাউটারে অনেক জায়গায় আপনারা দেখছেন। স্যার, একটা স্যার কোশ্চেন ছিল স্যার। জি জি, বলেন, জি স্যার, বলেন।
স্যার এখন করবো না স্যার, পরে করবো। না না, আপনি বলেন বলেন, সমস্যা নেই, বলেন। স্যার ক্লাস বি এর যে /12, স্যার 12 কি সিআইডিয়া? হ্যাঁ জি, 12 সিআইডি নোটেশন। জি স্যার, এটা এটা জানার জন্য। হ্যাঁ, আমি আপনাকে জাস্ট বলতেছি, এই যে 5টা ক্লাস, এই 5টা ক্লাস আপনার তো মনে রাখবেন, এই সাথে এই প্রাইভেট আইপি ব্লক 5টা আপনারা মুখস্থ রাখবেন, ঠিক আছে? আর এই যদি এগুলো আপনারা মুখস্থ রাখতে পারেন, আপনারা কোনোদিনও মানে আইপিতে, আপনারা আইপি দেখলে চিনবেন যে এটা কি পাবলিক আইপি নাকি এটা প্রাইভেট আইপি। আর প্রাইভেট আইপি সাধারণত আমরা ল্যানে ইউজ করি, ঠিক আছে? সাপোজ আপনাদের একটা এই যে ধরুন সোনাগা ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি আছে যেটা হলো কি আপনার এই এই আইএসপি থেকে ওনার ইন্টারনেট কানেকশন নিচ্ছে। এখন আইএসপি ওনাদেরকে একটা রিয়েল আইপি দিল, রিয়েল আইপি বলতে আমি পাবলিক আইপি বোঝাচ্ছি, ঠিক আছে? রিয়েল আইপি দিল, কিন্তু পাবলিক আইপিটা সাধারণত /30 নেয়, অনেকে /29, মানে স্যার পারপোজ হিসেবে যদি সার্ভার থাকে একটু বেশি নেয়, 27 নেয়, 26 নেয়, কিন্তু বেশি নেয় না, কারণ এটা এক্সপেন্সিভ, এটা মানে কস্ট ইফেক্টিভ, তো এই জন্য সবাই সব পাবলিক আইপি ইউজ করে না, মানে দেন কিনে না, সবাই ল্যান আইপি ইউজ করে। কোন জায়গায়? পাবলিক আইপি সাধারণত ওয়েন ইন্টারফেসে ইউজ করা হয়। আর ল্যান ইন্টারফেসে যেটা হলো কি আমাদের, যে আপনাদের ভার্সিটির যে ভিতরে ভার্সিটির যে ল্যাব গুলো আছে, প্রিন্টার আছে, ওয়াইফাই রাউটার আছে, এই জায়গায় আমরা এই ল্যানের আইপি গুলো আমরা ইউজ করে থাকি। এই 3টা ব্লক দেখবেন, 10.0 থেকে এই ব্লক থেকে 172, 16, 192, 61 ব্লক গুলো ইউজ করা হয়। এটা যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন, হ্যাঁ আমি জানি আপনারা একবার মুখস্থ করলে আবার 1 সপ্তাহ 10 দিন পরে ভুলে যাবেন, আবার মুখস্থ করবেন, আবার 10 মাস 1-2 মাস না পড়লে হয়তো আবার ভুলে যাবেন, আবার দেখবেন, মানে এমন ভাবে করবেন যতদিন বারবার, মানে প্রথমবার মুখস্থ করতে একটু কষ্ট হবে, বাট পরে যেগুলো দেখবেন যে 1-2 বার দেখলে আপনি মনে হয়ে যেতে, বা অনেক সময় আপনি একটা ইন্টারভিউ দিতে যাবেন, আপনি এক নজর দেখে গেলেন, আপনি মনে থাকবে। কারণ আমি অনেকবার করছি, আমি অনেকবার বলছি, আবার করছি, আবার প্র্যাকটিস করছি, আবার মুখস্থ করছি। এটা করবেন, সমস্যা নেই। আপনি একবার করলে যে মানে হয়ে যাবে এমন না, আপনি বারবার করবেন, দেখবেন একটা সময় আপনার আইপি দেখলে আপনি মুখে চলে আসবে আর কি। যখন আমাকে যদি এখন কোন আইপি জিজ্ঞেস করে, আমার এটা অসুবিধা হয়, কারণ আমি অনেকবার প্র্যাকটিস করছি, এই জন্য আর কি। আর আমাদের নেটওয়ার্কিং এ আইপি গুরুত্ব অসীম। আপনি যেখানে যাবেন, আমরা নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কে আইপি লাগবেই। আপনি সাবনেটিং করেন, কোনো একটা ক্লায়েন্টে যান, আপনাকে দিবে, আপনাকে একটা হয়তো বা অনেক সময় আমরা আহ, কোনো একটা ক্লায়েন্টকে যদি আমরা কোনো রাউটার কনফিগারেশন করতে যাই, আমাদের যে সিস্টেম অ্যাডমিন আছে উনি আমাদের একটা আইপি ব্লক দিয়ে দেয়, সেখানে আমাদের /30 দিয়ে দেয়, তাহলে আমাদের সাবনেট মাস্কটা বাই করতে হয়। আমি এই সাবনেট মাস্ক কিভাবে বাই করতে হয় সেটাও আমি আপনাদের দেখাই দিব, ঠিক আছে? তবে আপনাদের আমি একটাই বলে রাখছি যে এই যে আইপি রেঞ্জ গুলো আছে, এগুলো একটু মুখস্থ করবেন, খাতায় লিখবেন, মুখস্থ করবেন, আবার আবার কয়েকদিন পর হয়তো ভুলে গেলে আবার পড়বেন, সমস্যা নেই, বারবার পড়লে আপনার মনে থাকবে। এটা বুঝতে পারছেন প্রাইভেট আইপিটা স্যার কোথায় ইউজ হয়? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি জি, অবশ্যই বলেন। স্যার এখানে উপরের দিকে স্যার 0.0. স্যার এই আইপিটা উপরে দুইটা স্যার, আচ্ছা, এই এই আইপিটা, এই দুইটা আইপি হ্যাঁ হ্যাঁ, বলেন কোথায় বলেন। ইউজ করা হয় এটা কোথায় ইউজ হয় স্যার এটা? আমি আপনাদের কিন্তু আইপি রেঞ্জ বলছি, ঠিক আছে? দেখেন এই রেঞ্জের ভিতরে কিন্তু রেঞ্জটা আসে না, এই যে রেঞ্জের ভিতরে কি রেঞ্জটা পড়ে না, এটা নিয়ে হিসাব করেন, পড়ে কিনা একটু দেখেন তো। 0.00 থেকে 27,255 পরে কিনা, আমি ওই 0.0টা কোথায় ইউজ হয় এটা আমি আপনাকে বলবো, সমস্যা নাই। জি এটার জি সাথে, জি, হ্যাঁ, পড়েন পড়েন। আর এটার ভিতরে দেখবেন 192, না এটা হলো কি ক্লাস বি এর ভিতরে এটা পড়ে, ঠিক আছে? আর ক্লাস সি এর ভিতরে এটা পড়ে। এই আইপি গুলোর ভিতর থেকে কিছু স্পেশাল আইপি আছে যেগুলোকে মানে মানে আলাদা করে রাখা হয়েছে। যেমন আইপিটা আপনার অনেক জায়গায় দেখবেন যে এটাকে আমরা ডিফল্ট রাউট বলি, ডিফল্ট রাউট, ঠিক আছে? যখন আপনি ইন্টারনেটের দিকে কোনো রাউট দিবেন, কারণ ইন্টারনেট তো অসীম, ইন্টারনেটে হাজার হাজার কোটি কোটি আইপি, ঠিক আছে, অনেক আইপি। আপনি যদি ইন্টারনেটের দিকে কোনো সময় রাউট দিয়ে থাকেন, কোনো ইন্টারনেট থেকে আইএসপির দিকে যদি রাউট দিয়ে থাকেন, তখন আপনি যদি কোনো আইপি কোনো মানে এটাকে সিসকোতে ক্যান্ডিড ডিফল্ট বলে, ঠিক আছে? যেটা হলো গিয়ে আপনার, যদি এটা আপনি কোনো আইপি না জানেন, সাপোজ আপনি ইন্টারনেটে অন হিউজ হিউজ আইপি, আপনি কোনটার দিকে দিবেন? আপনার ডিফল্ট স্ট্যাটিক রাউট সম্পর্কে আইডিয়া আছে কারো? মানে স্ট্যাটিক স্যার রাউট, স্ট্যাটিক রাউট স্ট্যাটিক, রাউটিং রাউটিং সম্পর্কে কোনো আইডিয়া আছে কারো? জি স্যার গত ক্লাসে স্যার আর কি
আচ্ছা, স্ট্যাটিক রাউটিং আর কি, জিরো ডট হ্যাঁ, জিরো ইউজ এই করছে এই ওখানে। এই যে ডিফল্ট স্ট্যাটিক রাউটিং মানে আপনি যদি কোনো ইন্টারনেটের দিকে তো আমরা সাধারণত আইপি যাই না, যদি আপনি ফিক্সড একটা সার্ভার বা কোনো কিছু তখন আমরা ফিক্সড ভাবে দিয়ে দিই, কিন্তু যখন ইন্টারনেট দিকে আমরা দেই তখন আমরা ডিফল্ট স্ট্যাটিক আইপিটা ইউজ করি, ঠিক আছে। এটা জাস্ট আমি রেঞ্জ বলছি কিন্তু এইখানের মধ্যে কিছু কিছু আইপি যেমন আইপিটা, এই ব্লকটা এই আইপি গুলো থেকে আলাদা করে রাখা হয়েছে স্পেশাল রিজনের কারণে, ঠিক আছে। যেমন এই ব্লক 5টা ব্লক থেকে আপনার 3টা ব্লক আলাদা করা হয়েছে ল্যানের জন্য। এখন আপনি দেখবেন সোনারগাঁ ইউনিভার্সিটি একটা ল্যানে এই ব্লক ইউজ করা হয়েছে, আবার দেখবেন যে আপনাদের পাশে এশিয়া প্যাসিফিক এখানেও এই ব্লকের একটা ইউজ করা হয়েছে। এখন বলতে পারেন যে দুই ইউনিভার্সিটি দুইটা মানে সেম ব্লক ইউজ করতেছে, কোনো সমস্যা হবে না? না, সমস্যা হবে না, কারণ ল্যানের জন্যই, ল্যানে যাতে আপনার আইপি বেশি মানে আপনার যদি নষ্ট না হয় বা আপনার, যেহেতু বলছে আমি রিয়েল আইপি খুব এক্সপেন্সিভ আর সীমিত এখন, so আপনাকে চাইলেও আপনি সব রিয়েল আইপি পাবেন না। রিয়েল আইপি পাওয়ারও কিছু ইয়ে আছে, কারণ আমরা যেটা আইএসপি আমরা যতটুকু জানি যে আপনি একটা রিয়েল আইপি নিতে হলে আপনাকে মানে অ্যাপনিক এর কাছে ইয়ে করতে হবে। অ্যাপনিক বলবে যে তুমি রিয়েল আইপি নিতে হলে তোমাকে আগে একটা এএসএন নাম্বার আনতে হবে। এএসএন মানে অটোনোমাস সিস্টেম। ওই ওই এএসএন নাম্বারের এগেনস্টে ওরা রিয়েল আইপি দেয়, আর যেটার একটা কস্ট প্রতি বছরে আপনি অ্যাপনিককে পে করতে হয় প্রতি বছরেই, মানে একটা এক বছরে একটা রেন্ট দিবেন, আবার নেক্সট ইয়ার আবার একটা রেন্ট দিবেন। সো আইপি বিফোরে যে পাবলিক আইপি গুলো আছে এগুলা এক্সপেন্সিভ, মানে এই রেঞ্জ বাদে আর কিছু স্পেশাল বাদে আইপি বাদে বাকি সবই হলো কি আপনি পাবলিক আইপি। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। যদি কোনো সমস্যা থাকে আমাকে কোশ্চেন করুন, সমস্যা না, আমি অ্যান্সার দিব। আচ্ছা, এখন যখন এই তৃপ্ত গেলে আমি আইপি বিফোর সম্পর্কে বললাম যে আইপি বিফোরে বলছি কিন্তু আমি 4টা পার্টে বিভক্তি করে, ঠিক আছে, 4টা পার্টে বিভক্ত করে। এখন দেখেন ডটের আগে এই একটা পার্ট, ডটের আগে এই একটা পার্ট, এই ডটের আগে একটা পার্ট, এই ডটের আগে একটা পার্ট, ঠিক আছে। আমাকে একটু বলতে পারবেন যে এটা কি ডেসিমেল নাকি বাইনারি? ডেসিমেল। ডেসিমেল। আচ্ছা, এখন আমরা যেটা করবো আর কি, আপনি যখন একটা নেটওয়ার্ক মানে এই এরকম একটা ডেসিমেলকে যদি আপনি কোনো সময় সাবনেটিং বা কিছু করতে হয়, সেটাকে আমরা আগে বাইনারিতে কনভার্ট করে নিই, ঠিক আছে। বাইনারিতে কনভার্ট করতে আমরা কি জন্য করি, সেটার জন্য কিছু একটা রুলস আছে। এটা হলো একটা ফিক্স রুল আছে, আপনি 2 to the 0 থেকে আপনি একটা আমি কয়টা বিট বলছি, একটা আইপিতে কয়টা বিট থেকে 8টা বিট, বুঝতে পারছেন? এক- মানে টোটাল হলো 4টা পার্ট, টোটাল একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, 4টা পার্টের মধ্যে প্রত্যেকটা পার্টে আপনার 8টা বিট করে থাকে, বুঝছেন? যার কারণে এটাকে অক্টেট বলা হয়, অক্টেট, ঠিক আছে। 4টা পার্ট 8টা বিট থাকে। কারণ আপনি দেখেন 2 to the 0, 2 to the 1, 2 to the 2, 2 to the 3, 2 to the 4, 2 to the 5, 2 to the 6, 2 to the 7, এখানে টোটাল কয়টা হয় একটু বলতে পারেন আমাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, আমার কি এই আমি যে ওয়ার্কশিটটা ওপেন করছি এটা কি দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু আপনাদের একটু বলি, সাপোজ আমি একটা নিয়ে আসি, এটা আমি, এখন আমি নিজের মতো করে দিই, ধরেন 192, 168, 50.0। আমি আপনাদেরকে ফার্স্টে মানে আপনাকে যে এই ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করা হয় এটা আমি একটু আপনাকে দেখাই দিই, ঠিক আছে, যাতে আপনারা কোনো সময় মানে আপনার করতে পারেন। এটাকে যদি আমি ইয়ে করি, আমি আপনাকে বলি, হুম, এটা একটু মনে রাখবেন যে টোটাল 8টা বিট। আচ্ছা, এটাকে আমি ভাঙাইনি, এটাকে ভাঙাইলে হয় আপনার, আর আমাকে একটু বলেন তো বাইনারিতে সংখ্যা কয়টা? এটা বাইনারিতে আমরা কয়টা সংখ্যা ইউজ করি? এটা সংখ্যা না স্যার? হ্যাঁ, 0 1।
01। আর ডেসিমেলে কয়টা সংখ্যা ইউজ করি? রেসপন্স করতেছে না কেন? 10টা। হ্যালো, কত কত? একটু একটু 0 to 9। মহসিন 0 to ভাই, 9। করতেছে ভাইয়া, সাবিরই করতেছে, সমস্যা নেই, একজন করলে হবে। আপনারা যদি না বুঝেন আমাকে বললেন, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। কোনো ইস্যু নেই, আপনারা যদি মালিয়া, না তুমি রেসপন্স করো মালিয়া। মালিয়া, ঠিক আছে স্যার। আপনি বুঝতে স্যার পারতেছেন? আছে স্যার। আপনি কি বুঝতে, আপনি যদি না বুঝেন আমাকে বললেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু 192টাকে আমি একটু ভেঙে লিখতেছি, যেটা বাইনারিতে, যেটা বলছে 8টা বিট, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, 3 8 ডট, 8টা বিটের পরে একটা ডট। যেমন এখানে আপনার ডেসিমেল একটা সংখ্যা পর একটা ডট হয়েছে, এখানে 8টা বিট। এখন 168 যদি আমি ভাঙাই, সেটা হলো কি স্যার আপনার, স্ক্রিন তো হচ্ছে আপনি যে ওই যে বক্সটা দিচ্ছেন ওইটা ব্যতীত অন্য কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আপনি আমাকে, আমার ডকুমেন্টে স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না না, আপনি যেটা হচ্ছে স্লাইডটা দেখাচ্ছিলেন ওইটাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমাকে একটু সময় দেন। এখন দেখা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখানে 192 যে ডেসিমাল সংখ্যাটাকে, সেটাকে আমি বাইনারিতে ভাঙাইছি। কি ভাঙাইছি আমি আপনাদের একটু পরে বুঝিয়ে দিব, তাহলে আপনারাও ভাঙতে পারবেন। So, আমি আমি একটু দেখাই, আমি বলি ফার্স্টে 168। এটা 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 স্যার করাইছে স্যার। ডিসেবল টু বাইনারি কিভাবে করা যায় এগুলো আমাদেরকে করাইছে স্যার। আচ্ছা, তাহলে আমাকে একটু 168টা কেউ একজন বলেন কত হবে? 168। হুম, বলেন। যে কেউ একজন বলেন, আপনারা বলেন, সমস্যা নেই, ভুল হইলেও সমস্যা নেই, আমি আবার বলে দিব, সমস্যা নেই, বলতে দেন। 168 করতে হবে স্যার। করেন, সমস্যা নেই, আপনারা একটু খাতা কলম নিয়ে বা ইয়ে করে করেন, কারণ প্র্যাকটিস করলে আপনার যখন মাথা ব্রেনে 10101000 মানে 110। 101000। আচ্ছা, আপনি আপনি যেটা বলছেন 101000। জিরো। জি স্যার। তারপরে 1000। 1, স্যার 1010। হ্যাঁ, একটা জিরো হবে স্যার, 1010। হ্যাঁ, তারপরে 1 3টা শূন্য। 1 3টা শূন্য, জি স্যার। 1 2 3, ঠিক আছে। এটা কি হলো, আমরা এটা তো জানেন আপনারা, যেহেতু এটা ফার্স্ট অক্টেট, এটা 128, এটা হলো কত 64, এটা কত 32, ঠিক আছে? জি স্যার। থার্ড অক্টেট, ফোর্থ অক্টেটটা কত 16, 16, এটা আপনার হলো 8। তাহলে আমি যদি আমি আচ্ছা, এখন যদি আমি এটা যোগ করি, 128 যোগ 128 কি 168 থেকে ছোট না বড়? স্যার ছোট স্যার। ছোট, তো 128 যোগ যাবে। এখন যদি আমি এখানে 64 যোগ করি, তাহলে 192 হয়ে যায়, যেটা আমার 168 থেকে বেশি, ঠিক আছে? জি তো আমি স্যার। 164 নিতে পারবো, 64 আমার জিরো হবে। 64 জিরো হবে। জি স্যার। হ্যাঁ, তারপরে আমি নিব 32, 32। তাহলে আমার 160 হয়। জি স্যার, 32 ছোট। হ্যাঁ, 16 নিলে আমার একটু বেশি হয়ে যায়, 16টা নিব না আমি, নিব 168 হয়ে যায়, আর বাকিগুলো জিরো দিয়ে দিব, ঠিক আছে? স্যার জি স্যার। তাহলে একজন আমাকে 50টা বলেন তো, কেউ একজন। এটা কেন বলতেছে, আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের ইয়ে হয়ে যাবে, মানে আপনি দেখবেন আপনি ক্যালকুলেটর লাগবে না, আপনি হাতে গোনে, আপনি অনেক সময় মোবাইল আপনাকে ইন্টারভিউ দিতে গেলে আপনাকে বলবে না, মোবাইল দিবে না, ঠিক আছে? আপনাকে হাতে গোনে বা ইয়ে করে আপনার মাথায় নিয়ে আইডিয়া করে আপনাকে বলতে হবে, মানে যখন ইন্টারভিউ দিতে যাবেন, বা আপনি অনেক সময় ভাইভাতে আপনাকে মোবাইল ক্যালকুলেটর অ্যালাউ করবে না আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, 50টা আমাকে একটু বলে। স্যার কোনটা স্যার? 50। 50 স্যার, 50 হচ্ছে 128 ওখানে জিরো হবে স্যার। আর জি হচ্ছে 50 যেহেতু 64 থেকে ছোট, তাহলে ওটাও জিরো স্যার। জি জি। তারপরে হচ্ছে স্যার 32 থেকে বড় 1। হুম। তারপর হচ্ছে 32 থেকে বিয়োগ দিলে 50 থাকে হচ্ছে আপনার 14 হচ্ছে 16, 18 থাকে। 18, 18, 16 থেকে বড়, তাহলে হুম, ওটা তার 1 হবে স্যার। 1 হবে। তাহলে আর 2 থাকে, 2 8 থেকে অবশ্যই ছোট, মানে 8 ছোট। অবশ্যই বড়,
জি দুই স্যার ছোট, 0 হবে, জিরো 4ও হবে 0 হবে, 2 জায়গায় 1 হবে, আর 0 হবে, ঠিক আছে। জি স্যার আর এটা হলো গিয়ে 4টা 0, 8টা 0, 1 2 3, ঠিক আছে। আচ্ছা, এটা তো আপনারা বাইনারি কনভার্সন পারেন। জি স্যার আচ্ছা, এখন তাহলে এই পজিশন নাম্বার গুলো পারেন, তাহলে আরো। আচ্ছা, এখন IPv4 এ আপনার হলো গিয়া দুইটা পোর্শনে ভাগ করা হয়। একটা হলো গিয়ে নেটওয়ার্ক বিট, আর একটা হলো হোস্ট বিট। বুঝতে পারছেন? এই জি স্যার জিনিসটা মনে রাখবেন। IPv4 মানে অ্যাড্রেসে আপনার হলো গিয়ে দুইটা পোর্শন থাকে, একটা নেটওয়ার্ক বিট, একটা হোস্ট বিট। যেটা আপনার প্রিফিক্স, যে আইডেন্টিফাই করে প্রিফিক্স দিয়ে, সাবনেট মাস্ক, ওয়াইল্ড কার্ড মাস্ক, ঠিক আছে। এখন সাবনেট মাস্ক কি, নেটওয়ার্ক বিট কোনটা, হোস্ট বিট কোনটা, আমি আপনাকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। এখন আপনি এই যে স্ল্যাশ, আমি ইজিটা দিয়ে দেখাই, পরে আপনাদের সহজ মানে কঠিন বা যেটা বলে আপনি দেখাবো। ফার্স্টলি 24/24, এটা আপনারা অনেকে দেখছেন, অনেকে জানেন, এই জন্য মাথায় ঢুকবে। /24/24 টোটাল আমি বলছি IPv4 এ কয়টা কয়টা বিট, দুইটা স্যার না IPv4 টোটাল কত বিটের, এটা হচ্ছে 8 না IPv4 টোটাল কত বিটের আমাকে কেউ স্যার বলেন, সমস্যা নেই, আপনি যেটা 32 বিট না স্যার? হ্যাঁ 32 বিট। 32 জি আচ্ছা, এখন 32 বিটের মধ্যে আপনি এখানে টোটাল আমার এখানে 8 বিট, এখানে 8 বিট, 16 বিট, এখানে 8 বিট, কত হলো? 16 আর 8 কত? 32? 16 আর স্যার 8 24। না না, 24 আর হচ্ছে হ্যাঁ 24, 16 এই 16 টোটাল 32, মানে টোটাল এখানে 32টা বিট আছে, ঠিক আছে। 32টা আছে, 32 একটা বিট, দুইটা, 3 4 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে, এরকম করে টোটাল 32। এখানে আমি /24 দিছি, মানে /24 মানে আমার এটা হলো গিয়া নেটওয়ার্ক বিট, ঠিক আছে। নেটওয়ার্ক বিট /24টা আমার নেটওয়ার্ক বিট। তাহলে আমার 32 নেটওয়ার্ক বিট যদি 32 হয়, ঠিক আছে, আমি এমনি লেখা, আমি জাস্ট বিয়োগ দেওয়ার জন্য, তাহলে আমার সরি, আমার নেটওয়ার্ক বিট হলো, এটা রুলসটা আমি বলে দিই আপনাদেরকে, যদি ফিটে লেখা আছে তারপরে মিলে। আপনার হোস্ট বিট বাইর করার নিয়ম হলো কি, আপনার হোস্ট বিট ইকুয়াল, এটা রুল, এটা একটু মনে রাখবেন, করতে করতে আপনাদের হয়ে যাবে। এটা হলো গিয়ে আপনার টোটাল 32, মানে 32 IPv4 কত বিট, 32 বিট, 32 মাইনাস এখানে আপনার কত বিট আছে আপনার নেটওয়ার্ক বিট। 24 আচ্ছা, কত আমি সূত্রটাই লিখে দিই, জি স্যার নেটওয়ার্ক বিট, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন, এখানে 32 বিটের জায়গায় 32 হবে, ঠিক আছে। এখন এখানে আমি বলছিলাম যে 24, যে /24, যে প্রিফিক্সটা, যেটাকে আমরা প্রিফিক্স বা সিআইড এর যেটাই বলি, এটাকে কি বলে বলছিলাম আমি, একটু কি বলছিলাম, নেটওয়ার্ক বিট বলছিলাম নাকি হোস্ট বিট বলছিলাম? স্যার হোস্ট বিট হোস্ট বিট। না, আমি নেটওয়ার্ক বিট বলছিলাম। বলছিলাম যে /24 দিয়ে যেটা থাকবে, মানে এটা আইপি ওটা যে প্রিফিক্স বলছে স্যার প্রিফিক্স প্রিফিক্স, আপনি /CAD এর নোটেশন যেটাই বলেন, এটা হলো আপনার অলওয়েজ নেটওয়ার্ক বিট হবে, ঠিক নেটওয়ার্ক আছে। বিট। ঠিক আছে, নেটওয়ার্ক জি স্যার তাহলে এখানে নেটওয়ার্ক বিট কত? 24 স্যার 24। এখন বিয়োগ দিলে আমার কত থাকে? 8 বিট, ঠিক আছে। আমার কত থাকে, আমার এই 8 বিট কি আমার, বুঝতে পারছি স্যার বুঝতে পারছি ঠিক আছে। এখন আপনারা হোস্ট বিট বাই করতে পারবেন। জি স্যার জি স্যার জি স্যার ইজি স্যার ইজি আচ্ছা, তাহলে আমার 8 বিট, তাহলে আমার হোস্ট বিট ইকুয়াল টু 8 বিট। মানে আচ্ছা, স্যার আমাকে মানে স্যার হচ্ছে প্রিফিক্স লেন যেটা থাকবে আর হুম, আমার টোটাল নেটওয়ার্কে কোনটা থাকবে মানে 32 বিট প্লাস হচ্ছে নেটওয়ার্ক বিট বাদ দিলে স্যার আমার হচ্ছে প্রিফিক্স যে লেন্থ থাকবে ওইটা মাইনাস দিলে হোস্ট বিট বের হয়ে যাবে আচ্ছা সাপোজ আমি এখানে যদি 10 দেই, যদি এটা আচ্ছা 10 হয় না, আমি একটা আর একটা দিই। 16 দেন স্যার আহ, আমি না, আমি একটা দিই,
এখন আমাকে বলুন তো হোস্ট বিট কয়টা হবে? স্যার যে নেটওয়ার্ক বিট হচ্ছে 10 মাইনাস হবে 32 বিটের থেকে। কত হয়? 32 বিয়োগ 20 তাহলে হচ্ছে 22 স্যার। 22 বিট। এই 22 বিটটা আমার কি? এটা হচ্ছে হোস্ট বিট স্যার। হোস্ট বিট। ঠিক আছে। এখন এই IPv4 এ আপনার যেটা /24, যেটা আমরা পিপি বলি বা সিআইডি এর নোটেশন বলি, যেটাই বলি, ঠিক আছে, ক্লাসলেস ডোমেন, ঠিক আছে, যেটাই বলি, এই /24 যেটা জি স্যার, জি স্যার। পর্যন্ত, একটু সময় দিব, এই পর্যন্ত আমি কোনো বিট চেঞ্জ করতে পারবো না। As it is যা থাকবে সেম থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আরেকবার হ্যাঁ, বলছি বুঝতে পারছি স্যার। যে এই /24, ঠিক আছে, /24 পর্যন্ত আমি কোনো কিছু যেভাবে আছে অ্যাজ ইট ইজ, যেভাবে ভাঙা হবে সেভাবে থাকবে। এটাকে আমি কোনো নড়চড়, এটা নেটওয়ার্ক বিকল্প, এটা ফিক্স, এটাকে আমি কোনো কিছু করতে পারবো না। আমার যে কাজটা হবে, আমার যে অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস বা আমার আইপি বের করতে হবে, সেটা আমার এই 8 হোস্ট বিটের মধ্যে করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি সাপোজ 8 বিটের মধ্যে যদি আমার টোটাল আইপি অ্যাড্রেস কত হবে, আমি যদি এটা বাইর করি, সেটা রুলস হলো টোটাল আইপি অ্যাড্রেস, যেগুলো আমি, এগুলো আপনার শিটও আছে, আমি আপনাকে দেখাইতে হবে, তবে আমি একবার লেখাই দিই। এটা হলো আপনার 2 টু দি পাওয়ার, আপনারা 2 টু দি পাওয়ার, আমরা 2 স্কোয়ার যেরকম লিখি না, এটা 2 টু দি পাওয়ার 8। এর কত আসে আমাকে একটু একটু ক্যালকুলেটর বা এমনি কেউ বলতে পারবেন? 16 স্যার। কত আসে? 16 2 2 4 4। আপনি আপনি ক্যালকুলেটর দিয়ে দেখেন বা আপনি মোবাইলে বা এখানে শুধু এর দিয়ে দেখেন। 2 টু দি পাওয়ার, এটা কিন্তু 2 টু দি পাওয়ার হ্যাঁ, পাওয়ার। 2 টু দি পাওয়ার 8 স্যার। ওই যে স্যার বাইনারি, বাইনারি যখন করা হয় তখন এটা ইউজ করি স্যার। বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা ডেসিমেল। আপনি ক্যালকুলেটর বা আপনি পিসি বা কোথাও 2 টু দি 8 দিয়ে দেখেন তো কত আসে। দেখতেছি স্যার। 256 আসবে 256। স্যার, হুম, 256 না? হ্যাঁ 256, ঠিক আছে, স্যার। সমস্যা না, আপনি করতে করতে আপনাদের এগুলো চলে আসবে। 256, তাহলে আমি টোটাল আইপি অ্যাড্রেস পাবো কত, মানে এখান থেকে টোটাল কতটা আইপি অ্যাড্রেস পাবো, কে বলতো? 256টা। 256টা, ঠিক আছে, এগুলো টোটাল আইপি অ্যাড্রেস। আর আমার টোটাল আইপি অ্যাড্রেসের মধ্যে এখানে প্রথম যে অ্যাড্রেসটা থাকে, সাপোজ, আচ্ছা, এখন টোটাল আইপি, ইউজেবল আইপি অ্যাড্রেস বাইর করার নিয়ম হলো 2 টু দি পাওয়ার -2, ঠিক আছে, তাহলে আমার, যদি আমি বলি 2 টু দি 8 কত, 256, বুঝতে পারছেন? 256 কোথা থেকে আসছে, বুঝতে পারছেন? স্যার। এরপরে 2 যদি হয়, কিন্তু রুল, আমরা ম্যাথ করি না, যে ম্যাথে এই যে রুল, এগুলার বাইর করাটা রুলস আছে, যেটা আমি রুলগুলো লিখতেছি, ঠিক আছে, মানে 2 টু দি পাওয়ার 8, এখানে 8 না লিখে আমি 2 টু দি পাওয়ার, আপনার হোস্ট অ্যাড্রেস, মানে এটা লিখে ওভারঅল, আমি আপনাকে এটা দেখবেন, হোস্ট বিট -2। স্যার ইউজেবল আইপি কি স্যার নাম্বার অফ হোস্ট? হ্যাঁ, নাম্বার অফ, মানে আপনি যখন 256টা আইপি পাবেন, তার মধ্যে প্রথম যে আইপিটা থাকবে, সাপোজ এই আইপিটা, এটা হলো আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে, এটা হলো আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস। আর আরেকটা আইপি হবে, সবার শেষে একটা আইপি পাবেন, ঠিক আছে, এই আইপিটা হলো আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস। আপনাকে আমার, মানে এই ব্রডকাস্ট অ্যাড্রেসটা কিভাবে আসছে, কিভাবে বের করছি আমি, সেটা আমি দেখাই দিব। স্যার, এই দুইটাই তো হচ্ছে বাদ যাবে না, তারপরে হচ্ছে হ্যাঁ, ইউজেবল হবে 254টা। হ্যাঁ 254, আমি এই যে দুইটা কেন লিখছি -2টা, এখন তো বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, যদি কোনো সময় কোশ্চেন আসে
যে এই আইপি অ্যাড্রেসের টোটাল আইপি অ্যাড্রেস কয়টা? টোটাল আইপি অ্যাড্রেস কয়টা, তাহলে কয়টা হবে? স্যার বুঝি নাই কোয়েশ্চেনটা। আমি যদি কোনো একটা কোশ্চেনে, যদি আপনার কোনো জায়গায় যদি ইন্টারভিউ বা কোথাও কোশ্চেনে যদি আপনাকে জিজ্ঞেস করে বা এক্সামে, এই যে আইপিটা দিছে যে 192.168.50.0/24, এই নেটওয়ার্ক অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাতে আপনি টোটাল কয়টা আইপি অ্যাড্রেস পাবেন? টোটাল টোটাল আইপি অ্যাড্রেস কয়টা পাবেন? একটু চিন্তা করেন, এখানে লেখা আছে, আপনার সূত্রটা দেখেন। ফার্স্টের দুইটা তো বাদ, ফার্স্টেরটা লাস্টেরটা বাদ যাবে, তাহলে হচ্ছে স্যার 256 বিয়োগ 2। আমি কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু লেখা আছে টোটাল আইপি অ্যাড্রেস, আর একটা আছে 256। ইউজেবল আইপি অ্যাড্রেস। ও হোস্ট বিট আর হচ্ছে মাইনাস হচ্ছে 2। এখানে ট্রিক্সটা এখানে যে একটা দেখবেন টোটাল আইপি অ্যাড্রেস আর টোটাল ইউজেবল আইপি অ্যাড্রেস। মানে ইউজেবল হবে যেটা আপনি হোস্টের পিসিতে বা আপনি প্রিন্টার বা যেটাই বলেন ডিভাইসে আপনি যেটা অ্যাসাইন করতে পারবেন, যেটা আপনি ইউজ করতে পারবেন, সেটা হলো আপনার টোটাল মানে ইউজেবল আইপি অ্যাড্রেস। তা আপনি এখানে যদি শুধু বলে আপনাকে এই অ্যাড্রেসটার মধ্যে আপনি টোটাল কয়টা আইপি অ্যাড্রেস পাবেন, তাহলে আপনার অ্যান্সার হবে 256টা। কথা কি বুঝতে পারছেন? যেটা আপনার এক্সামে ট্রিক্স যেটা দিবে আপনাকে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন যে টোটাল আইপি অ্যাড্রেস যদি বলে তাহলে 2 to the power 8, মানে 2 to the power 4 বিট, ঠিক আছে? আমি এটা আপনাকে মানে এটা রুলসটা বলে দিই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। 4 বিট, তাহলে আমার এখানে রুলস দুইটি হলো, আপনারা রুলসটা মনে রাখবেন। যদি টোটাল আইপি অ্যাড্রেস বলে তাহলে কি হবে? 2 to the power 4 বিট। এখানে হোল বিট কত? বিট না? জি আর আপনার যদি বলে টোটাল ইউজেবল আইপি অ্যাড্রেস, তাহলে হবে 2 to the power 4 বিট -2। তাহলে টোটাল 2 to the power 4 বিট কত? আচ্ছা, আমি এটা একটু লিখে দিই। ঠিক আছে, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? দুই কোশ্চেন জি কিন্তু। স্যার, জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, একটা হলো গিয়া যে টোটাল আইপি অ্যাড্রেস বললে আপনি শুধু সব সব পুরাটা, আর যদি বলে ইউজেবল তাহলে আপনি টোটাল থেকে 2 বিয়োগ দিয়ে যেটা ওইটা পাবেন বিয়োগ সেটা। দিতে হবে স্যার। জি স্যার, এটা আগে স্যার করাইছে স্যার। আচ্ছা, পরে এখন তাহলে আমাকে একটু বলেন, আমি একটা দিব আপনাদের। দেন স্যার। আপনাদের কি খাতা কলম নিয়ে বা ইয়া নিয়ে বসা আছে আপনাদের? জি মানে স্যার, আমি আছে স্যার। আমি আপনাদের, ঠিক আছে, আপনারা রেকর্ড আপনারা ইয়ে করবেন। আপনারা যদি সাথে সাথে হয় যদি করতে যাবেন তখন আপনারা আটকাইলে আমাকে কোশ্চেন করতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। যখন আটকাবেন তখন আমাকে কোশ্চেনটা করতে পারবেন, তখন আমি আপনাদের অ্যান্সার দিতে পারবো। এটার আমাকে টোটাল আইপি অ্যাড্রেস, মানে এই যে টোটাল আইপি অ্যাড্রেস কয়টা হবে, টোটাল ইউজেবল আইপি অ্যাড্রেস কয়টা হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস ওটা আমি পরে দেখাচ্ছি, নেটওয়ার্ক আর ব্রডকাস্ট। এটা আমাকে বলেন তো, আপনারা বলে হিসাব করে আমাকে একটু বলেন। স্যার টোটাল আইপি অ্যাড্রেস 256 স্যার। এটা কি sure? আপনি একটু চিন্তা করে দেখেন মাথায়। স্যার এটা তো নর্মাল সূত্র স্যার। এই যে সূত্রটাতে আপনি বসান না, আপনি হোস্ট বিট। সূত্রটা আপনি, এই যে আমি কিন্তু সূত্রটা আপনার সামনে লেখা আছে, জি স্যার। একটু দেখেন, আপনি লিখে, আপনি একটু খাতা দরকার আপনি লেখেন, লিখে আপনি একটু দেখেন তো কত আসে। আপনি যদি 256 বলছেন তাহলে আপনি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। 2 to the power হোস্ট। ও হোস্ট বিট 32 বিট। ঠিক আছে স্যার। তাহলে 32 বিয়োগ 26।
32 খাতার সামনে থাকলে খাতায় করে দেখেন, বা ক্যালকুলেটর হিসেবে নিয়ে লাগলে নেন, তারপরে খাতায় করে দেখেন। স্যার 2 to the power 6 হলে ক্যালকুলেটরে স্যার ইউজেবল আইডি নাকি হচ্ছে টোটালটা বের করব? কি বের করেন? টোটাল আইপি অ্যাড্রেস কত? স্যার 64 হচ্ছে স্যার, টোটাল আইপি অ্যাড্রেস কত সে? 64। টোটাল ইউজেবল আইপি 64 থেকে 2 বিয়োগ স্যার 64 62। আপনারা সবাই কি বুঝতে পারছেন? ওনার আনসার কি ঠিক আছে নাকি ভুল? আমাকে একটু বলেন তো। অ্যান্সার ঠিক আছে। হলো আমাকে একটু বলেন তো, আমি এখানে লিখছি তাহলে 2 to the power 8। আমার হোস্ট বিট কত? আমি এই যে বিএস দিব, আমার হলো স্যার যে 26। হোস্ট বিট স্যার আমার হচ্ছে টোটাল, আমার হোস্ট বিট আসতেছে স্যার হচ্ছে 6টা। 6 to the power 6। হুম, ঠিক আছে। জি স্যার, 2 দিয়ে 6 বললে আমার কত আসে? 64 স্যার। 64। আমার ইউজেবল আইপি ইউজেবল হচ্ছে 2 - 64। 62 তাহলে আমার ইউজেবল আইপি কত? 62 স্যার। 62। জিনিসটা সবসময় একটু মনে রাখবেন যে টোটাল আইপি অ্যাড্রেস আর টোটাল ইউজেবল আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য আছে একটা, হ্যাঁ। এটা একটু মনে রাখেন, যাতে এগুলো একটু ক্যালকুলেটিভ জিনিস আর কি। মানে অনেক সময় হয়তো বা একটু কোশ্চেনটা ভালো করে হ্যাঁ জি পড়ে। স্যার, জি স্যার, জিনিসটা করলাম, জিনিসটা ক্লিয়ার হলো স্যার আরো। ঠিক আছে, আর এটা তো গেল, হ্যাঁ। আমি এটা আপনাদের দেখাই। আপনি কি আমার স্লাইড দেখতে পাচ্ছেন? স্লাইডটা আপনার স্যার যে করাটা দেখতেছি, স্লাইডটা না স্যার, স্লাইড না দেখতে না পাচ্ছি না স্যার। না না না, এই যে IPv4 অ্যাড্রেস নেটওয়ার্ক বিট হোস্ট একটু বিট। না না ওইটা স্যার ইন্টারাপ্ট আসেনি করতেছি। হ্যালো, জি জি, বলেন। স্যার। আচ্ছা স্যার, আপনি কি ওই যে ইয়েটা এখন কি স্লাইডে ফিরে যাবেন নাকি ওই যে সুপার নেটিংটা একটু দেখাবেন? আচ্ছা আমি স্লাইডে ফিরে যাচ্ছি। আমার স্লাইডটি কি দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, আসছে স্যার। আচ্ছা, আপনার তো নেটওয়ার্ক যে দেখেন, আমি যেটা বলছিলাম টোটাল বিট 32 বিট IPv4 এর মধ্যে নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট মিলে হলো আপনার 32 বিট হয় আর কি। ঠিক আছে, মানে যদি হয় নেটওয়ার্ক বিট হয় 24, হোস্ট বিট হয় 8, তাহলে 24 আর 8 কত? 32 বিট হয় না? জি 32 স্যার। বিট। হ্যাঁ, তাহলে এই রুলসটাই হলো ওটা যে টোটাল বিট 32 বিট আপনার হয় নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট যোগ করে। তার আমরা যে প্রিফিক্স দেখছেন, আমি একটু আগে বলছিলাম প্রিফিক্স, প্রিফিক্স জি স্যার, প্রিফিক্স। নেটওয়ার্ক বিট। এখন আসি আমরা সাবনেট মাস্ক। ঠিক আছে, সাবনেট মাস্ক কিভাবে বের করবো আর ওয়াইল্ড কার্ড মার্কস, আমি দুইটা একসাথে শেখাই। যদি আপনার ওয়াইল্ড কার্ড মার্কসটা আপনাদের পরে ওএসপি অ্যাপ ইসিএল আপনাদের নেট করতে, তখন আপনাদের এটা লাগবে। তারপর আমি এটা এখানে দেখাই দিতেছি, দুইটা একটা একটা অপোজিট আর কি। ঠিক আছে, আচ্ছা আমি এখন আবার এতে যাচ্ছি। আমার এখানে আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে লিখছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আপনি সাবনেট মাস্ক বের করার নিয়ম, সাবনেট মাস্ক নিয়ম করতে আপনি জানেন? স্যার তো করা হয়েছিল স্যার, সাবনেট মার্কসের। এখন আমি আপনাদের বলি, সাপোজ যদি আমি অ্যাড্রেসটা সাবনেট মাস্ক বাই করতেছি। আচ্ছা, এটাকে যদি আমি 32 বিটের স্যার, 32 বিট সাবনেট মার্কস। সেটা বলবো না। এখন আমি যদি সাবনেট মাস্ক বের করতে চাই, আমাকে এখানে যে নেটওয়ার্ক বিট আছে যতগুলা এখানে আমি তো বলছি টোটাল করা যাবে 32টা বিট। জি ঠিক স্যার। আছে, আমাদের নেটওয়ার্ক বিটটা 24। 24টা। রুলস হলো আপনার, যদি নেটওয়ার্ক বিট সবগুলা 1 হয়ে যাবে। ঠিক আছে,
হোস্ট বিট 0 হবে। এটা কিন্তু আমি যে লিখছি এটা কিন্তু এটার ডেসিমেল টু বাইনারি কনভার্সন, ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন? এটা কিন্তু ডেসিমেলে, এটা বাইনারিতে। জি স্যার, বুঝতে পারছি স্যার, ওটা বুঝেছি। ডেসিমেল ফরম্যাট, বাইনারি ফরম্যাট, ঠিক আছে? এখন আমি যদি বলি যে এই নেটওয়ার্ক অ্যাড্রেস কত কত 24টা নেটওয়ার্ক অ্যাড্রেস নেটওয়ার্ক অ্যাড্রেস কয়টা আমাকে বলেন। স্যার, 24টা। 24টা। আর হোস্ট নয়, 8টা হবে host, স্যার। তাহলে আমি এখান থেকে যদি 24টা হয় তাহলে আমি 24টা ওয়ান একসাথে লিখে ফেলবো, ঠিক আছে? 24টা। আমার কথা কি বুঝতে পারছেন? আমি যদি জি স্যার। 24টা, আমি কি বলছি নেটওয়ার্ক বিট, 1 হবে। বুঝতে পারছি স্যার। 24টা, আমি 24টা নেটওয়ার্ক বিট ওয়ান লিখে ফেলবো। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? 2 3 4 5 6 7 8, কয়টা হলো? 16টা। 17 18 19 20 21 22 23 24, ঠিক আছে? আমার 24টা হয়েছে। জি স্যার। তো এখানে এখানে মাঝখানে আমি ডট দিয়ে দিব, ঠিক আছে? যেহেতু 8 বিটে পরে আমি ডট দিয়ে দিব। আমার কথাটা বুঝতে পারছেন? আমি এই জন্যই 8 বিটের পর একটা ডট দিচ্ছি। মানে আপনাদের 24টা মান একসাথে লিখবেন এমন না, আপনি 24টা মানে 8টা ওয়ানের পর একটা ডট, 8 মানে 8টা ডট, আপনার 8 বিটের পরে একটা ডট, এটা হবে, ঠিক আছে? এখন আমার বাকি থাকলো কত? আর 8 বিট। আমি 8 বলছিলাম বিটে 0 হবে। 8 বিটে শূন্য হবে। 1 2 3 4 7 8, ঠিক আছে? এখন আপনি এটাকে, আপনাকে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারেন? জি স্যার। আমাকে একটু বলেন তো, 8টা ওয়ান কত হয়? তো আগে করছিলাম স্যার বাইনারি টু ডেসিমেল। চেষ্টা করুন, না হলে আমি বলে দিব, সমস্যা নেই। আপনার দেখেন, চেষ্টা করে যদি না হয় আমি আবার বলে দিব, সমস্যা নেই। ডেসিমেল টু বাইনারি স্যার। হ্যাঁ, মানে আপনার বাইনারি টু ডেসিমাল, একটু আগে আমি যেটা করছি ডেসিমাল ফরম্যাট থেকে আমি বাইনারি ফরম্যাটে আপনাদের দেখাইছি, ঠিক আছে? যেটা আপনি দেখছেন। জি স্যার, তো জি স্যার। এটা লেগে ডেসিমাল থেকে বাইনারি ফরম্যাট, এখন আপনি বাইনারি থেকে ও, ডেসিমেল ডেসিমাল, টু বাইনারি, জি স্যার। ডেসিমেল টু এখন না, বাইনারিতে, না এখন হলো বাইনারি টু ডেসিমাল। বাইনারি টু ডেসিমেল, জি জি। বাইনারি টু ডেসিমেল 8টা স্যার। ওয়ান হলে কত হবে? আপনারা যদি না জানেন, আমি আচ্ছা আমি বলি তাহলে। আমি আবার ওই আমার স্লাইডে ফিরে যেতেছি, ঠিক আছে? আমি একটু স্লাইডটা শেয়ার দিয়ে নিই। 255 স্যার। 255, 255, 214। এটা কি হলো আমাকে একটু বলতে পারবেন? জি স্যার। 255টা বললেন আমাকে, একটু এক্সটেন্ড করেন তো, কিভাবে বলছেন? মানে কোন হিসেবে বলছেন আমাকে 255? স্যার, স্যার বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে স্যার। কিভাবে একটু। আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো একটু এখানে নিন। আচ্ছা, এখানে দেখেন একটা ঘর আছে, দেখছেন? পজিশন 8 ফিট না? জি জি, 2 8 3 বিট। 4 5 6 7 8, মানে 2 to the 7 মানে বুঝবেন যে আবার 7টা বিট না, 2 to the 7 মানে 8টা বিট, কারণ এখানে জিরো আছে, বুঝছেন? এখানে জিরো আছে, মানে টোটাল 2 to the 7 পর্যন্ত যাবে, যেহেতু আমরা IPv4 8 বিটের, ঠিক আছে? টুকরিবাজ, এই রুলসটা কি মনে রাখবেন, টুকরিবাজ মানে আপনার যে প্রত্যেক ঘর আছে, এই যে 192 আমরা ভাঙাইছি, এটা কিন্তু ভাঙা, এটা কিন্তু যে ডেসিমেল টু বাইনারি। আপনারা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছেন। স্যার, টেবিল দিতে পাচ্ছি স্যার। আচ্ছা, হ্যাঁ আমি টেবিলে দেখাচ্ছি। এই যে 192, এটা হলো আপনার,
এই যে টেবিলটা আছে এটা হলো আপনার ডেসিবেলে, এটাকে ভাঙালে 1 1 হয়। ঠিক আছে, 1 1 কেন হয়? কারণ আপনি যে 128 যে যোগ দেন, 2 7 যদি আপনি ক্যালকুলেটর দেন তাহলে 128 আসবে, 2 6 দিলে 64 আসবে, 5 দিলে 32 আসবে। ঠিক আছে, এই যে এই যে সংখ্যাগুলা, এই দুইটা করে একটু মনে রাখবেন, মুখস্থ রাখবেন। ঠিক আছে, এই দুইটা করে একটু মুখস্থ রাখবেন। তারপরে আপনি দেখবেন ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল আপনার একবার ইজি হয়ে যাবে। প্রথম দুইটা যোগ, 2 জিরো মানে হলো আপনার 1, আপনি ক্যালকুলেটরে মানে টাইপ দেখেন, 2 যদি জিরো দেন 1 আসবে, 2 আসে 2 আসবে, 2 আসলে 4 আসবে, 2 3 8, 4 দিলে 16, 2 5 দিলে 32, 2 6 দিলে 64, 2 7 দিলে 128। আপনি ক্যালকুলেটর যখন ইয়ে দিয়ে দেখবেন আপনি এটাই আসবে। তাহলে আমার ফার্স্টে আমার এই দুইটা মানে দুইটা ঘর মানে বিশেষ করে এই ঘরটা আর এই ঘরটা মুখস্থ রাখতে হবে। মানে কি বুঝতে পারছি যে IPv4 এর ক্ষেত্রে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এই যে আমি যে যে জিনিসগুলো মুখস্থ করতে বলতেছি এগুলো একটু মুখস্থ করবেন। এই জিনিসগুলো সব মানে আপনার লাগবে যে কোনো জায়গায়, আপনি যাতে শর্টকাটে খুব তাড়াতাড়ি মানে খুব ক্যালকুলেটিভ ওয়েতে তাড়াতাড়ি করতে পারেন, আপনি এই জিনিসগুলো লাগবে। এখন আপনি যে এই 5টা 255 বললেন, আপনি যদি হিসাব করেন আমরা বাইনারিতে তো 1 মানে কি অন, মানে আমরা যে সুইচ অন করি না, সুইচ অন, আর 0 মানে হলো সুইচ অফ, যেটা আপনারা প্র্যাকটিক্যালি হয়তো বা করে আসতে পারেন, যেটা হলো গিয়ে আপনি ডিজিটাল ইলেকট্রনিক্স এগুলো থাকে, যে 1 মানে হলো অন, 0 মানে হলো অফ। কারণ আপনি যদি এই সবগুলা ঘর দাঁড়াবেন, এই সবগুলা ঘরের যদি দেখেন কত হয় টোটাল, 255 হবে স্যার। 255 হয়। ঠিক আছে, আপনি সবগুলো সবাইকে যোগ বুঝতে করলে কি? পারতেছেন? না বুঝলে আমাকে বলবেন। বুঝতে পারছেন? না বুঝলে আমাকে কোশ্চেন করেন, সমস্যা নেই, যদি না বুঝেন আমাকে বলবেন। ঠিক আছে, আপনার হলো এই সবগুলো যোগ করে যেহেতু আমার সবগুলা করে 1, তাহলে আমার যেহেতু আমার সবগুলা করে 1 না, আমার যে 1 2 3 4 5 6 7 8, আমার সবগুলো এগুলো কিন্তু 1, হ্যাঁ এগুলো 1, এগুলো আপনার 1। আচ্ছা একটু দাঁড়ান, আমাকে আমি দেখাচ্ছি। 1 1 1 4 2 3 4 5 6 7 8। স্যার আপনার ডক ফাইলটা দেখতে পাচ্ছি না। না ডক ফাইল করতেছি না, আমি এখানে হলুদ কলম একটা এপিক প্যানেল করতেছি, এটা কি দেখতে পাচ্ছেন? না স্যার দেখতে পাচ্ছি না। হলুদ কালার, এটা এটা দেখা যাচ্ছে না? না না স্যার দেখাচ্ছে। না না, আমি এই যে শীটের উপর করতেছি আর কি, শীটের উপর লিখতেছি, এখানে লেখা দেখতেছেন? না স্যার আমি দেখতে এটা দেখা পাচ্ছি না যাচ্ছে না। স্যার। শীটের উপরে যে 1 1 ডান পাশে আমি লিখতেছি, এটা কি দেখতে পাচ্ছেন না? না স্যার, না স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা আমি আবার শীটে যাচ্ছি। আমার শীট কি দেখতে পাচ্ছেন? না, এবার আছে স্যার। যে সবগুলা বিট যে 1 হলো, এটা আসলে প্রত্যেকটা আমি যদি এগুলো একটু সরাই রাখি, আমি একটু পরে এটা নিয়ে বলতেছি। যদি একটু যদি আমি ইয়ে করি, এই প্রথম যে বিটটা আছে এটা কত, টুকুর কত, প্রথম যে বিট 1টা, এটা টুকুর কত? আমি একটু আগে দেখাইছিলাম, 2 টু দি পাওয়ার 0 স্যার। এই যে দেখেন প্রথম যে এই বিটটা, মানে এখানে আছে প্রথম বিট এটা ধরে, বাট আমি যদি পিছন দিক দিয়ে যদি এখন আমরা এটা ধরি আর কি, তাহলে এটা হবে টু, আচ্ছা 0 1 2। একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে সবগুলা মান কিন্তু একটা একটা দ্বিগুণ, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32, 32 64, 32 দ্বিগুণ
28। দেখছেন আপনারা একটা জিনিস? জি স্যার ডাবল স্যার তার ঠিক আছে, তাহলে প্রথম বিট আমি করি, এটা যেমন 0 1 2 3 এখানে সিরিয়ালে, এই জন্যই বলছি যে এই দুইটা ঘর একটু মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ গুলো অনেক সময় প্র্যাকটিস করতে করতে আপনার মাথায় চলে আসবে হয়তোবা। আর ভিডিও তো রেকর্ডিং আছেই, আপনারা দেখেন, দেখলে বারবার আপনারা ভুলে যাবেন, আবার দেখবেন, প্র্যাকটিস করবেন, এরকম সলভ করতে করতে আপনারা ইউজ টু হয়ে যাবেন। একবারে পারবেন না, হয়তো 2-3 বার প্র্যাকটিস করলে আপনাদের মাথা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি চিত্রে ফিরে যাই, সেটা হলো আমার চিত্রে দেখা যাচ্ছে, হ্যাঁ? তাহলে এটা কত, 2 টু দি পাওয়ার 0 স্যার, 0, এটা 2 টু দি পাওয়ার কত হবে? 2 টু দি পাওয়ার হচ্ছে 0 পরে কত আসে? এটা কিন্তু পাওয়ার, হ্যাঁ, আমি এটা মানে ইয়েতে লেখা যায়, 2 টু এর টু পরে দি পাওয়ার 1 1 হবে স্যার। 0 1 তারপরটা 2 হবে স্যার। 2 হবে, তারপরটা 4 হবে স্যার। না, যখন আমরা পাওয়ার দিব তখন 1 2 3 এরকম করে টোটাল 7 5 করতে হবে পারবেন, স্যার। ঠিক আছে? জিনিসটা আমি শীটে একটু দেখাই, শীটে আপনার দেখছেনই, তারপর আমি তাহলে এটা কত হবে? 4, বোঝানোর জন্য আপনাদের দেখাচ্ছি কম দিয়ে। আপনারা কি বুঝতে পারছেন এখন? জি এই স্যার যে এই যে ওয়ান গুলো আসছে, এই যে আমি 255 কেন হলো, এগুলো যদি আপনি যোগ করেন, 2 টু দি পাওয়ার 0 কত? 1, 2 টু দি পাওয়ার 1 কত? 2, মানে প্রত্যেকটা ডাবল এরকম যদি আসে, আপনি টোটাল যোগ করলে 255 হয়। আচ্ছা, এখন যদি আমি সাপোজ আমি এখানে আমি জাস্ট নর্মালি বলে দিচ্ছি, যদি সাপোজ কোনোটা এটা 0 হয়, আমি কিন্তু বলছি 0 মানে অন, 0 মানে অফ, 1 মানে অন, যোগ করলে কত আসবে আমাকে একটু বলেন তো? তার উপরে যদি 0 লেখেন তাহলে তো 2 টু দি পাওয়ার 1 এর এখানেও 0 হবে। হ্যাঁ, আমার এই যে দুইটা বিট আছে, এই দুইটা বিট হলো 0, আমার হ্যাঁ এখন জি স্যার। সাবনেট মাস কত হবে? স্যার 1 2 3 4 5 6। এটা হলো, আমি আপনাকে একটা জিনিস সহজ বলি, এটা হলো 128, এটা 64, জি স্যার। মনে রাখবেন এটা হলো 32, মানে আপনি ক্যালকুলেট 2 5 দিলে 32, একটা আশা 64 32 168। 250 হবে না স্যার 250 হবে। কিভাবে বুঝলেন, মানে 250 কেমন হবে?
স্যার যে প্রথম দুইটা স্যার জি অফ না, প্রথম দুইটা আর কি তাহলে প্রথম দুইটা এটার মান কত? ওয়ান, এটার মান টু ওইটার মান তো টু হবে, তাহলে তো থ্রি বাদ টু যাবে, স্যার টু এর তো ওয়ান দুশো তিনটা বাচ্চা স্যার তাহলে 255 থেকে আমার 3 বাদ দিলে কত থাকে? 253 স্যার 252, 252 থাকে। 52 হ্যাঁ, ঠিক দুশো আছে। 52 বুঝতে পারছেন তো? মানে আমার কথা হলো কি, আমি এটা যে এই বিটে হবে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি। যখন আপনার সাবজেক্ট ক্লাস বাই করতে যাবেন, সাপোজ আমি এখানে 1 দিয়ে দিলাম, এখানে 0 দিয়ে দিলাম, এখন আমার সাবজেক্ট মার্কস অক্টেটে কত হবে? 2 ওখানে হচ্ছে স্যার 2 থাকবে, 1 থাকবে, 2 1 0 1 স্যার স্যার ওটা 253 না, 253 তো না আগেরটা না, স্যার। না, এটাতে এটা এটা 253 হবে না, এটা হচ্ছে এটা আছে টু দি টু দি 3 পাওয়ার নম্বর 0, বিটটা বাদ, 32। একটা বিট বাদ যাবে স্যার, দুশো এখানে 2 বাদ পঞ্চাশ যাবে স্যার। 34 বাদ দিতে হবে আর কি, হ্যাঁ বাদ দিলে যা হয়। আচ্ছা, সাবজেক্ট মার্কস এখন কত হবে বলুন তো? এখন একটু হিসেব করে দেখেন তো। জি স্যার, এখন টোটাল যোগ করে দেখেন তো কত হবে। মানে আপনি যে ওই যে ঘরটা আছে না, ওই শেয়ারটা দেখছি, স্যার, এখন বাদ যাবে হচ্ছে এই যে 18 ফিট দেখছেন, এই যে জি স্যার, এখন এটা বাদ হলো 1 হবে। তো 28 8421 বাদ যাবে স্যার, 84 আচ্ছা, একটু আমি আমার শিফটে ইয়ে প্রথম দিই, লাস্টের চারটা বিট আর কি যোগ হবে, আমি একটু যোগ করে শিফটে, দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই যে শুরু দেখেন 8421 টোটাল আমার দেখেন ইয়ে কত হবে এর হচ্ছে টোটাল হবে হচ্ছে স্যার ওই যে স্যার এর হচ্ছে স্যার সমস্যা না, আপনার ভুল বললেও সমস্যা নাই। স্যার বোথ টোটাল হচ্ছে স্যার আপনার ওই লাস্টের পাশের চারটা, ওই চারটা 8421 বাদ যাবে স্যার। আচ্ছা, টোটাল 240 হবে স্যার। 240 কি বললেন? স্যার ওই যে টু দি পাওয়ার স্যার 200 স্যার প্রথম প্রথম 128। চারটা বিটের ভ্যালু যোগ করে স্যার হুম 2 টু দি পাওয়ার 6 থেকে 2 টু দি পাওয়ার 4 পর্যন্ত আর কি যোগ করে ভ্যালু যোগ করে 240, মানে আপনি 228। আপনি কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে কোশ্চেন কোন সমস্যা নাই, বাকিরা কি বুঝতে পারছেন? হ্যাঁ বোঝা গেছে স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে কি, আপনি 2 to the 7 হলে 128, মানে আমার কথা হলো দশক যেগুলো 64 যেগুলো 32 আর 60 স্যার, এই তিনটা যোগ করে আর বাদ বাকি ওই চারটা স্যার হচ্ছে সমস্যা, ওই চারটা জিরো। আচ্ছা, ওই তার মানে আমার যেগুলো চারটা যেসব বিট জিরো থাকবে এগুলো আমার ধরার দরকার নাই, ঠিক আছে? জি স্যার। যেসব বিট জিরো থাকবে সেগুলো আমার ধরার দরকার নাই, আমি সাবনেট মাস্ক বের করার নিয়মটা বলতেছি, ঠিক আছে? সাবনেট মাস্ক যেগুলো আমার জিরো থাকবে, মানে যেগুলো আমার বিট জিরো থাকবে এগুলো আমার গণার দরকার নাই। আমার এই 4টি বিট আছে, 2 to the 7 মানে কত? 128। 2 to the 6 মানে কত? 64। টু টু 5 মানে কত? টু টু ফাইভ 32 না, 2 to the 5 মানে কত? 32। 32 2 to the 4 মানে কত? 16। 16। এই 4টা করে আমি যোগ করবো, আমাদের 40 চলে আসবে, ঠিক আছে? বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। আপনারা বাই করতে পারবেন? জি স্যার স্যার। এটা কি স্যার সাবজেক্ট মার্কস 240 যেটা বের করলাম? হ্যাঁ, মানে আমি সাপোজ ধরলাম যে এরকম যদি হয় আসে আর কি, আপনি তাহলে এটা হলো গিয়ে সাপোজ 240 আসবে আর কি, ঠিক আছে? মানে আমি তো আপনাদের রুলস বলে দিচ্ছি, যদি স্ল্যাশ মানে 24 থাকে, তার মানে কি আমার 24টা 1, লাস্ট লাস্টে 8, বুঝতে পারছেন? জি মানে স্যার, রুলসটা কি বলছে, যে হোস্ট বিট নেটওয়ার্ক গুলো ভিতরে 0 হবে আর নেটওয়ার্ক বিট 1 গুলো অন হবে সবগুলো। 1 হবে। দেখছেন এখানে লেখা আছে না? জি স্যার। এখানে লেখা আছে। তাহলে আমি যদি একটা আপনার এই, আপনারা কি বের করতে পারবেন? হ্যাঁ, বের পারবো করতে স্যার। পারবো স্যার। আচ্ছা, আমাকে একটু সময় দেন। ফুল স্ক্রিন শেয়ার দেন, এন্টার স্ক্রিন। হুম, একটু ইয়ে করতে হবে।
আমি যতটুকু জানি ফুল স্ক্রিনে দেওয়া আছে। এটা কি দেখতে পাচ্ছেন না? ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে না? আমার কি ফুল জি স্যার। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে এটা আচ্ছা আমি তো এই স্ক্রিপ্ট দেখা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8। আপনি বুঝতে পারছেন যে আমি এই জায়গায় 24টা ওয়ান কেন হয়েছে, কেন 8টা জিরো কেন হয়েছে? যেহেতু 24 প্রিফিক্স যত থাকবে ততগুলো ওয়ান, মানে নেটওয়ার্ক বিট। প্রিফিক্স মানে হলো নেটওয়ার্ক বিট, ঠিক আছে? নেটওয়ার্ক বিট যতগুলো থাকবে ততগুলো ওয়ান, আর হোস্ট বিট আচ্ছা, আমি যদি এখন আরেকটা সাবনেট মাস্ক বাই করতে বলি, আমাকে এখন সাবনেট মাস্ক কত হবে একটু বলতে পারবেন? বের করে দেন, সমস্যা নেই। খাতা কলম সময় নেন, একটু 2 3 মিনিট 5 মিনিট নেন, আপনার খাতা কলমে একটু করে দেন, বা আপনার যদি চুপ করে বলতে পারেন। কোনটার স্যার? যে এটা এটা সাবনেট মাস্ক। 192.168.50। হুম। The subnet mark. আমি কিন্তু রুলস লিখে দিচ্ছি, ঠিক আছে? আপনার রুলস দেখে করেন, ঠিক আছে? রুলস দেখেই করেন, এখানেও দেওয়া আছে। আপনার ইয়ে করতে হবে এমন না, আপনি দেখে দেখে করেন যে এটা যদি এটা হয় তাহলে এটার কথা হবে। ওগুলো দিয়ে দিছেন স্যার স্যার subnet। আমি কি কাতাই করে বলবো স্যার? হ্যাঁ, আপনি বলেন, বলেন। Subnet mark. অথবা আপনি বলেন, আমি লিখি। আচ্ছা, বাকিরাও করেন, আপনারা চেষ্টা করেন, দেখেন। আপনারা যদি এখন না করেন পরে বুঝবেন না। এগুলো কিন্তু সিম্পল, আপনারা যখন শিখে যাবেন বা বুঝে যাবেন তখন বলবেন যে এগুলো আসলে সিম্পল। জাস্ট প্র্যাকটিস করা লাগবে, এইটুকুই। আর নেটওয়ার্ক মানে আইপি আপনি সিসিএনএ করেন, সিসিএনপি করেন, সিসিআই করেন, আপনি জুনিপার মাইক্রোডি যাই করেন, নেটওয়ার্কিং যে সেক্টরে যান, সার্ভার যেখানে যান, আপনার আইপি লাগবেই। স্যার 192 তো স্যার সাবনেট মার্ক 1111 দিছেন স্যার, সাবনেট মার্কস। মানে আমাকে ডেসিমেল, আপনি বাইনারি ফরম্যাটে করেন, বাট আমাকে ডেসিমেল ফরম্যাটে বলেন। এটা যেমন আমি এই ভাঙ্গায় আমি পাইছি, ঠিক না? ডেসিমেলে, এটা কিন্তু বাইনারিতে, হ্যাঁ। এটা ডেসিমেলে, ঠিক আছে? আমাকে ডেসিমেল ফরম্যাটটা বলেন। আর সাবজেক্ট মার্কস আপনার সাধারণত যদি কোনো কোশ্চেন বা অ্যান্সার আপনার ডেসিমেল ফরম্যাটে লিখতে হবে। ডেসিমেল, জি স্যার। ডেসিমেল ফরম্যাট তো সব স্যার, স্যার এখানে স্যার সাবনেট মাস্ক কোনটা হবে স্যার? এই 255, 255, 240, 0 স্যার, এটা বের হচ্ছে স্যার। এটা সাবনেট মাস্ক কি হবে স্যার? আচ্ছা, আপনারটা 255.255.0 240 240। ডট শূন্য আচ্ছা, শূন্য স্যার। আপনার নামটা স্যার স্যার আমিও সাব্বির। করছি স্যার। সাবির। জি আচ্ছা, আর বাকিরা? স্যার আমিও করছি স্যার। হ্যাঁ, কত আছে? স্যার 255, জি, 255 ডট 240.240.0। ডট জিরো। হুম, ভাইয়া, ঠিক আছে, আপনারটা? জিরোই হবে স্যার। সবাই কি এটা সবার কি এটাই আসছে? জি স্যার, জিরো তো আসে স্যার। আচ্ছা, আমাকে একটু বলেন তো, আচ্ছা, আমাকে এটা কি রাইট না রং, আমরা একটু দেখি এটা কি রাইট না রং, ঠিক আছে? আমরা একটু দেখি। আমাকে একটু বলেন এখানে টোটাল ওয়ান কয়টা হবে? স্যার 20টা। 20টা। তাহলে আমরা কি 2 3 4 5 6 7 8, আটটা আটটা, পরে জি আমি স্যার। আটটা পরে আমি জি একটা স্যার। ডট দিব। 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে? আমি 16টা, জি স্যার। মানে আটটা আটটা
ষোলোটার পর 8টা ডট দিব। এরপর 4টা হবে স্যার। এরপরে 4 চারটে 17, 18, 19, 20, ঠিক আছে? চারটে আচ্ছা, এখন কি ডট হবে নাকি চারটে ডট ছাড়া? না এখন চারটা 16 জিরো হবে হবে স্যার। 4টা ছিল। আচ্ছা, হ্যাঁ, 1, 2, 3, 4, ঠিক আছে? আমার 24 হয়েছে, একটা ডট, আর বাকি একটা কি হবে? ভুট্টা শূন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, এখন আমরা তো জানি, যদি এখন নেক্সট পেজে যাই, আমরা তো জানি যে 8টা 8 মানে 255, সবগুলো দুইশো আমরা পঞ্চান্ন already- এটা আমাদের অলরেডি জানা আছে, বা এটা আমাদের এক ধরনের মুখস্থ হয়ে গেছে। ধরেন সাপোজ এটা আমাদের করতে করতে 255, এটা 255, ঠিক আছে? 2 নম্বর ঘরটা, হ্যাঁ, আমি স্পেস দিয়ে লিখতেছি যাতে বোঝানোর জন্য, হ্যাঁ? এই যে 255, আমি ডটটা মাঝখানে দিই, এটাও 255, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু খাতা লেখার সময় বা কোনো পরীক্ষা কিন্তু একসাথে লিখবেন, হ্যাঁ, এইভাবে লিখবেন। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে দিচ্ছি আর কি, এটা লিখছি। আচ্ছা, এখন এটা যে 240, এটা কি করলো? স্যার এটা স্যার ডেসিমালে নিচে আছে আর কি, বাইনারি টু ডেসিমাল। আচ্ছা, কারণ হলো কি আপনি প্রথম 4টে বিট 1, তাহলে আমি যদি এই পাশ থেকে যোগ করে থাকি তাহলে 128, 64, 64, 32, 32, তারপর 32, 16, 4টা যোগ করলে কত আসে? 240 স্যার। 240, বুঝতে পারছেন? আর বাকি একটা শূন্য কত? 0 স্যার। স্যার 0। হ্যাঁ, ওইগুলো হলে ওগুলো যোগ, যেগুলো জিরো থাকে এগুলো করার দরকার নাই, ঠিক আছে? আপনার সাবনেট মার্কস দায়ী করতে পারবেন। এটা কিন্তু সাবনেট মার্কসের জন্য রুলস, হ্যাঁ? রুলসটা আছে নেটওয়ার্ক বিট হলো 1, হোস্ট বিট হলো 0। আর নেটওয়ার্ক আর হোস্ট বিটের যে রুলসটা আছে, আমি আবার শেয়ার করি। এই যে যে এই রুলস দুইটা আছে না, মুখস্থ করবেন, ঠিক আছে? আমি যে যে জিনিসগুলো মুখস্থ করতে বলতেছি এগুলো একটু মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ? আমি বারবার কেন জিনিস বলতেছি, আপনারা এখন মুখস্থ করতেছেন, 10 দিন 20 দিন আপনি বা 1 মাস পরে ভুলে যাবেন, আবার দেখবেন, সমস্যা নাই, আবার পড়বেন, আবার মুখস্থ করবেন। প্রথমবার মুখস্থ একটু টাইম বেশি লাগবে, সেকেন্ড বার দেখবেন আবার মুখস্থ করতে আবার তার অর্ধেক সময় লাগবে, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস আছে এগুলো একটু মুখস্থ রাখবেন, আর বাকিগুলো লজিক দিয়ে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি দুইটারে একসাথে শেয়ার দিই। আচ্ছা, আমার কি এখন এই নোটপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। মাইক্রোসফট, জি স্যার। আচ্ছা, তাহলে এটা হবে 255.240.0। তাহলে আমরা এতক্ষণ কি কি শিখলাম? যে বাইনারি, কি কি দেখছি আমরা? এই, আচ্ছা, আমার কি যে পিডিএফ ফাইলে দেখা দেখা যাচ্ছে টেবিলটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কি একটা নেটওয়ার্ক, একটা অ্যাড্রেসে তার হলো গিয়ে টোটাল, মানে হলো গিয়ে কয়টা আইপি অ্যাড্রেস থাকে, তারপর টোটাল কয়টা ইউজেবল আইপি অ্যাড্রেস থাকে, এটা শিখছি। তারপর সাবনেট মাস্ক কিভাবে বের করে এটা শিখছি। এটাতে বুঝতে পারছেন যে ফিক্স মানে হলো যেটা /24, এটা নেটওয়ার্ক বিট, ঠিক আছে? এটা হলো ফিক্সড, এটা কোনো সময় আপনি ভাঙাইতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে হোস্ট বিট নিয়ে। এটা হলো IPv4 এর ক্ষেত্রে আমি বলে দিলাম, ঠিক আছে? এটা একটু মনে রাখেন। এখন আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক, আর একটা জিনিস আছেন, আমার কি ইয়াটা দেখতে পাচ্ছেন, ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন তো? দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এটা হলো আমি রুলস বলছিলাম, এই রুলস কেটে হলো, এটা হলো সাবনেট মাস্ক বের করার রুল, ঠিক আছে? এখন আমি যদি ওয়াইল্ড কার্ড মাস্ক, মাস্কের রুল হলো নেটওয়ার্ক বিট হলে হবে 0, হোস্ট বিট হলে হবে 1, এর উল্টোটা, বুঝতে পারছেন?
আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? যদি আমরা সাবনেট মাস্ক বাইর করি, তখন রুলসটা হলো নেটওয়ার্ক বিট হলে নেটওয়ার্ক বিট যতগুলো ওয়ান আর বাকিগুলো হোস্ট বিট বাকিগুলো জিরো। আর ওয়াইল্ড কাস্ট মাস্ক যেটা হলো গিয়ে আপনার এখন লাগবে না, আপনার হলো গিয়ে এটা যখন আপনি সিএল বা আপনি আরো অ্যাডভান্স লেভেলের নেটওয়ার্কিং রাউটিং ওএসপিএফ তখন করবেন নেট, তখন এই ওয়াইল্ড কাস্ট মাস্কের যে ইয়াটা আছে ওটা ইউজ হয়। তখন আপনি নেটওয়ার্ক বিটটা আপনার জিরো হয়ে যাবে, হোস্ট বিট হয়ে যাবে ওয়ান। তার মানে কি আপনি বুঝতে পারতেছেন এখানে যে 24টা ওয়ান নেটওয়ার্ক বিট 24টা আছে, তো এখানে 24টা কি হবে? জিরো হবে স্যার। 24টা জিরো হবে স্যার, মানে আহ, অপোজিট আর কি, সাবনেট মাস্কের অপোজিট। না না, আমি বলছি এই যে এটারই ওয়াইল্ড কার্ড মাস্ক কত হবে? এখানে এটা ওয়েলকাম স্যার, এখানে 0 0 0 0 0 0 এখানে 1 1 1 1 হবে স্যার। স্যার এটা হবে হচ্ছে ওয়াইল্ড কার্ড মার্কস হবে হচ্ছে প্রথম বিটটা আর কি হলো ওয়ান হবে স্যার, শুধু ওয়ান হবে। না, আমি বলি আমরা না, বিট আমরা আগে বাইনারিটা করি, হ্যাঁ? তাহলে আমার যেহেতু আমি বলছি কি, যদি ওয়াইল্ড কার্ড মার্ক বের করি, ঠিক আছে, যদি ওয়াইল্ড কার্ড মার্কস বের করি তার রুলসটা হলো আমার নেটওয়ার্ক বিট যতগুলো থাকবে তার জায়গায় আমি জিরো বসাবো, হোস্ট বিট গুলোর জায়গায় আমি ওয়ান বসাবো। 1 বসাবো, সেটাই তো বলতেছি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আপনারা ঠিক আছে, ওই বাকিটা বুঝতে পারছেন? জি স্যার, না না, বুঝতে পারছি। না বুঝতে পারলে আমি বললাম, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, মানে আপনার হলো কি এটার অপোজিট আর কি, আপডেট মার্কসের অপোজিট এটা। আচ্ছা, এখন আমি যদি আমার এখানে নেটওয়ার্ক বিট কত? 24 ছিল স্যার। 20, তাহলে আমার 24টা কি হবে যদি আমি ওয়াইল্ড জিরো কার্ড? হবে স্যার। জিরো হবে। 1 2 3 4 5 6 7 8, আটটার পরে একটা ডট, ডট, আবার আবার জিরো স্যার, 8টা। 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে, 16 জিরো, 17 18 19 20 21 22 23 24। এখন আমার বাকি যে 8 বিট আছে, আমার তো 24 বিট নেটওয়ার্ক বিট জিরো হয়ে গেছে রুলস অনুযায়ী, ঠিক আছে। রুলস অনুযায়ী ওয়াইল্ড কাস্ট মাস্ক বের করার রুলস অনুযায়ী আমার নেটওয়ার্ক বিট সবগুলো জিরো হয়ে গেছে। এখন হোস্ট বিট গুলো কি হবে আমার? 1 হবে স্যার, 1। 1 2, বাকিটা বুঝতে পারছেন? 2 3 4 5 6 7 8, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। না বুঝতে পারলে আমি বলি, আবার না বুঝতে পারলে বলতে পারেন আমাকে, যদি কনফিউশন থাকে বলেন, সমস্যা নাই, আমি ইয়ে করি আপনাদের। সবাই বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা, এখন তাহলে আমার এখানে যদি আমি যদি জিরো হয় তাহলে আমি ওই যে 128, তারপর হলো 64 32 16 8 8 16 সরি 128 64 32 16 8 4 2 1 যে রুলটা আছে, ঠিক আছে, এই যে এই যে রুলসটা, এই যে যোগ করার বিয়োগ মানে কোন বিটা যদি ইয়ে থাকে, তাহলে আমার এই রুলসটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমার কত হয় এখানে? স্যার জিরো ডট জিরো ডট জিরো ডট ওয়ান হবে ডট স্যার। জিরো ডট জিরো ডট, ওয়ান, ওয়ান না স্যার? ভালো একটা করে দেখ, জাস্ট 2 টু দি পাওয়ার 0 স্যার, ওয়ান হয় না? তিনটে বিট সবগুলো মিলে আপনার যোগ করলে জিরো হয়, এটা জিরো হয়, এটা জিরো হয়। ও, ও স্যার, দুশো দুশো স্যার, শুধু স্যার 255 হবে স্যার। এগুলো সবগুলো যোগ করলে কত হবে? দুশো 255, পঞ্চান্ন। 55 স্যার। দেখে জিরো আপনার ডট জিরো ডট জিরো ডট 255, হ্যাঁ স্যার, ঠিক আছে। এখন কি আপনার ওয়ার্ল্ড কাপ মাস বের করতে পারবেন? স্যার বের করতে হবে। তাহলে আমাকে একটু এটা একটু বের করে দেখান, এই যে নিচেরটা বলেন। একটু খাতা কলমে একটু দেখেন। সবুজ, জি জি, শুনতে পাচ্ছি ভাইয়া। শেষ হয়েছে ক্লাস?
এই যে ভাই আমি ওদের সাবনেট মার্কস ওয়াইল্ড কার্ড মারছি, আর এটা গিয়ে আমি নেটওয়ার্ক আর ব্রডকাস্টটা শেষ করে আমি ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করতে হবে, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। না মানে ওদেরকে করতে দিছি আর কি, নাহলে তো তো ওরা বুঝবে, ইয়ে করবে। স্যার স্যার বের করছি স্যার, লাস্টের 12 মার্কস কত 0.0.15.255। 255। সবাই কি সেম আসছে? আচ্ছা, বাকিরা করুক। বাকিরা কি করছেন? স্যার আমার কথা বাকিরা তো শুধু আমি আর মহসিন ভাই আছি, আর তো বাকিরা দেখি কেউ নাই। ঠিক আছে, মৌসুমী আপনি করছেন? স্যার আছে স্যার। আচ্ছা আচ্ছা, আপনি আপনার কত আসছে? আচ্ছা, ইয়া সাব্বির ভাই আপনি কত আসছে? স্যার 0.0.15.255। 255। আচ্ছা, এখন আমরা যদি ইয়ে করি, তাহলে আমার এটা কত, 20। তাহলে আমি 20টা শূন্য, 8টা, 16টা, 17, 18, 19, 20 এই ও পর্যন্ত আমার স্যার সবগুলো। 20টা আমি দেখিনি স্যার, 24টা ধরছি এখানে। এটা কিন্তু ঠিক আছে, আপনার কিন্তু হয়েছে তো। আপনারটা স্যার ওই যে কেন, আপনারটা কেন হয়েছে আমি বলতেছি, একটু দাঁড়ান। 1, 2, 3, 4, ঠিক আছে। আমি বলছি কি, 20 যেগুলো নেটওয়ার্ক বিট হবে সবগুলো জিরো। আপনারটা অ্যান্সার কিন্তু রাইট আছে, ঠিক আছে। আপনার স্যার অ্যান্সার কিন্তু রাইট আছে। আপনার যদি নেটওয়ার্ক বিট 20টা আমার কি হবে, রুলস অনুযায়ী নেটওয়ার্ক বিট জিরো, 20টা জিরো। আর বাকি হোস্ট বিট গুলো কি আমার, 10টা। বাকি হসপিটাল গুলো। বাকি যে 12টা আছে আর কি, 12টা ওয়ান। তাহলে আমার জিরো গুলো তো আমার যোগ করার দরকার নাই, আমার যোগ করবে 4টা। তাহলে জি এটা ছিল 1, 2, 3, 1248। 4, 8। তাহলে আপনি কত আসে যোগ করলে? 15। 15। 8, 12, 13, 14, 15 স্যার। হ্যাঁ, আর এগুলো যোগ করলে আর কি, লাস্টেরটা 255। 255। হ্যাঁ, এটাই রাইট। জি স্যার। আচ্ছা, আজকে এটুকু পর্যন্ত, নাকি আমি নেটওয়ার্ক ব্রডকাস্ট দেখাই দিব কোনটা, না মানে স্যার, কি? আজকে এই পর্যন্ত থাক স্যার, আজকে অনেক কিছু শিখছি স্যার। ঠিক আছে, আপনি বুঝতে পারছেন তো? আমি কিন্তু জি নেক্সট স্যার, ক্লাস, বুঝতে পারছি। আমি বা ভাইয়া যে আসুক, আমরা কিন্তু ধরবো, কারণ আপনারা শিখলে হবে না, আপনাদের করতে হবে, বুঝছেন? কারণ হ্যাঁ, আপনি, জি স্যার, জি আমি স্যার। আমি আপনাদের 100 বার শিখাবো, কোনো লাভ হবে না। আপনি 2বার করবেন, দেখবেন আপনার সেটা লাভ হবে। রাইট স্যার। ঠিক আছে। সো আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে এ পর্যন্ত